الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم إن هذا الخير خزائن ولتلك الخزائن مفاتيح فطوبى لعبد جعله الله مفتاحا للخير مغلاقا للشر وويل لعبد جعله الله مفتاحا للشر مغلاقا للخير أو كما قال عليه الصلاة والسلام محترم دوست और बुजुर्गों भाइयों দুনিয়াতে প্রত্যেকটা মানুষই তার চাহিদা রয়ে গেছে একদম ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক পাইতে চায় যেমন কিনা প্রত্যেকটা মানুষ পাইতে চায় তার কিছু চাহিদা রয়ে গেছে এমনি ভাবে প্রত্যেকটা মানুষই কিছু জিনিস থেকে বাঁচতে চায় কেউ দুনিয়াতে কষ্ট চায় না বিভিন্ন রকমের সমস্যা চায় না এখন পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা রাস্তা রাখছেন একটা হলো এমন রাস্তা যেটা নাকি সবার জন্য আদিমে জমিন সুফরায়ে আমে ওস্ত এই জমিনটা হলো আল্লাহ পাকের একটা আম দস্তরখানা আম কি ভাইয়া দস্তরখানা এখানে আল্লাহ তাআলা খাওয়ানোর জন্য দেওয়ার জন্য কেউ বা পাওয়ার জন্য আল্লাহ তাআলা কিনা ওই দস্তরখানা আম দস্তরখানা যেটা করছেন ওইখানে আল্লাহ তাআলা এটা দেখেন না যে কাফের যদি নাকি জমিনে চাষ করে তাহলে সে পাবে না আর উনি যে কি আল্লাহওয়ালা জমিনে চাষ করে তাহলে তিনি পাবেন না সবার জন্য সমান সবার জন্য কি ভাইয়া সমান কাফেরও পাবে কি পাবে একদম মুত্তাকিও পাবে এমনি ভাবে টাকা পয়সা দিয়া কি করা উপকৃত হওয়া সবার জন্য আল্লাহ কি রাখছেন সমান আর এই যে পাওয়ার লাইনটা আছে এই পাওয়ার লাইনটা হলো আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে তিনি যদি চান তাহলে সে কি হবে উপকৃত হবে তিনি যদি না চান তাহলে জহিরি উপকরণ যত কিছুই থাক না কেন থাকা সত্ত্বেও যদি আল্লাহ পাকের ইচ্ছা না হয় পাবে কি না মেরে ভাই দোস্তর বুজুর্গ আর এই উপকরণটা যতই কি হয় বৃদ্ধি পেতে থাকে বাস্তবে কি দেখা যায় যতই মানুষের মধ্যে এই উপকরণ মধ্যম বৃদ্ধি পেতে থাকে তই তার মধ্যে এক ধরনের বখিলি আসতে থাকে এবং মালের মহাব্বত তার মধ্যে বাড়তে থাকে জিনিসের মহাব্বত তার মধ্যে কি বাড়তে থাকে এমন প্রকট আকার দান করে তার মালের হেফাজতের জন্য তার জিনিসের হেফাজতের জন্য তার ইজ্জতের হেফাজতের জন্য সে আরেকজন মানুষকে কষ্ট দিতে কষ্ট চরম পর্যায়ে ফলাইতে সে দ্বিধাবোধ করে না সে কি করে না ভাইয়া দ্বিধাবোধ করে না কারণ তার মহাব্বত এমন প্রকট আকার ধারণ করে যে এইখানে সামান্য একটু আঘাত লাগলে তারা সহ্য হয় না এমনকি সে হিদায়াত জ্ঞান হারায় ফেলে কেন আমার জিনিসের মধ্যে আঘাত হানবে
আর যতই এই লাইনে সে অগ্রসর হইতে থাকে, তখন যেমন মালের মহাব্বত, পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, সুস্থতার মহাব্বত এই লাইনে বৃদ্ধি পাইতে থাকে, নিজের বাল বাচ্চার এবং নিজের প্রয়োজনীয় জিনিসের মহাব্বত বাড়তে থাকে, অপরের দিকে তার আস্তে আস্তে ধ্যান ছুটে যায়। কে কি খাইলো না খাইলো, পাইলো কি পাইলো না, আমি পাইতে গিয়া যত রকমের বাধা আছে ওই বাধাগুলো কিভাবে দূর করা যায়, এর জন্য দূর করতে গেলে তার হয়তো কষ্ট হবে, সে হয়তো না খেয়ে থাকবে, কোনো পরোয়াই নাই, কোনো কি করে না, পরোয়াই করে না। এক তো এগুলো বৃদ্ধি পেতে থাকে, দ্বিতীয় তার মধ্যে বখিলি আসতে থাকে। আগে নিজেও একটু কি করতো, খরচ করতো, আরেকজনে খাওয়াইতো, এখন আর ওরকম নাই। এবং তার সময়ের মধ্যে আল্লাহ বরকত কেড়ে নেয়, সময়ের মধ্যে কি নেয়, বরকত কেড়ে নেয়। তার মহাব্বত মানুষের দিল থেকে আল্লাহ কমায় দেন, কারণ যেই জুলুম করে তার প্রতি কারো মহাব্বত থাকে না, তার প্রতি কি থাকে না, মহাব্বত থাকে না। আস্তে আস্তে সে মানুষের কাছে যত এই লাইনে সামনে বাড়ে, মানুষের কাছে সে ঘৃণিত হইতে থাকে, সৃষ্টি জগতের কাছে সে ঘৃণ হইতে থাকে, ঘৃণিত হইতে থাকে। আরেকটা হলো মেরে ভাই, পাওয়ার রাস্তা কি, যেটা নাকি আল্লাহ সবাইকে দেন নাই। দুনিয়াতে যে পাওয়ার রাস্তা আছে এটা ক্ষণস্থায়ী। কি ভাইয়া, ক্ষণস্থায়ী। কতটুকু পাবে, এক তো আল্লাহ পাকের যার জন্য চাইবেন সে পাবে, দ্বিতীয় হলো চোখটা বোঝার আগে আগেই, চোখটা বোঝার কি আগে আগেই, চোখটা যখন বুঝে যাবে এই সমস্ত জিনিস থেকে উপনীত হবে না। আর আরেকটা লাইন যে রয়ে গেছে, ওইটা হলো আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্কের মাধ্যমে, যেটার অপর নাম হলো মেরে ভাই কি, আমাল। কিসের মাধ্যমে, আমলের মাধ্যমে। তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের সমস্যা সমাধান। রিজিকের সমস্যা কি, সমাধান। রিজিক বলতে গেলে শুধু খানা আর পড়াই না, আমার জীবনে যা প্রয়োজন। কি হলো, অসুস্থ, শরীর ব্যথা করে, এই করে সেই করে, কৌঠো দাঁড়ায় নামাজ পড়ো, নামাজে সুস্থতা রয়ে গেছে। নামাজে কি রয়ে গেছে, সুস্থতা। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে রিজিকের প্রশস্ততা। এমনি ভাবে তুমি যদি নাকি হজ করো তো তোমার কি হবে, এক তো হলো জান্নাতের রাস্তা তোমার জন্য সুগম, মানে হাজ্জ লিল্লাহ, বলে যে নাকি আল্লাহ পাকের জন্য হজ করলো, অথবা যার কি হলো হজ্জে মাবরুরও হাসিল হলো, আল্লাহ তাআলা তাকে কোথায় ঢুকাইবেন, জান্নাতে। আর দুনিয়াতে কি, সে কখনো অভাবী হবে না, সে কখনো কি হবে না ভাইয়া, ফকির হবে না। এক হলো আল্লাহ তাআলা নিশ্চিত জান্নাত দিবেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কি ভাইয়া, জান্নাত। আর হজ্জে মাবরুর অর্জন করার জন্য সে কি করবে, ওই দেখেন আগে ওইখানেই ছিল, নিজে খাও অপরে খাইলো কি খাইলো না এটা দেখো না। আর হজ্জে মাবরুর অর্জন করার জন্য কি চাই, হজ্জে মাবরুর অর্জন করার জন্য মেরে ভাই কি, আফসুস সালাম। কি করো ভাইয়া, সালাম দাও। সালামে কি করবে মানুষকে, তুমি যত সালাম দিবে তোমার মধ্যে একটা মারাত্মক রোগ, যেটা নাকি যতদিন যত দম বাড়তে থাকে তার মধ্যে কি আসতে থাকে, চিনেন আমাকে, চিনেন, হ্যাঁ আত্মকর্মী। যাই হোক, একজনে এক রকম ইয়ে করতে পারেন, আত্মকর্মী, অহংকার বা কি বলবো এটারে, গরিমা, এক একজন এক রকম, এক এক জায়গায় এক রকম। রিয়া, আমার ভাই বলতেছে রিয়া, ঠিক আছে মেরে ভাই, এক এক জায়গায় এক এক রকম তার ভাব দেখা যাবে, চলাফেরার ভাব নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি নাকি আপনি ওই আমারই লাইনে আপনি অর্জন করতে চান, আল্লাহ পাক থেকে উপকৃত হইতে যান, তাহলে হবে কি, গাছ যত কি হয় ফলদার হয়, তত কি হয় নিচে আসে। তোমারও যখন নাকি ইমান আমল বাড়বে, তুমি তত কি করবে, নত হবে। তুমি তত কি হবে, নত হবে, ছোট হবে। মেরে ভাই সালাম তোমাকে অহংকার মুক্ত জীবন দান করবে। সালাম তোমাকে কি দান করবে, অহংকার মুক্ত জীবন। আর সালাম তোমাকে কি করবে, সালাম তোমাকে মানুষের কাছে প্রিয় বানাই দিবে। মানুষ তোমাকে কি করবে, পছন্দ করবে, মহাব্বত করবে। আর দ্বিতীয় হলো হজ্জে মাবরুর পাওয়ার জন্য কি চাই, হজ্জে মাবরুর পাওয়ার জন্য হলো
তোমাকে এই কাজ করতে হবে, আতইমুত তাআম, মানুষকে কি করো ভাইয়া? খানা খাওয়াও। মানুষকে কি করো? খানা খাওয়াও। এখন খানা খাওয়ানোর জন্য ওইখানে খানা খাওয়াইতে হলে এক একজনের এক এক রকম রুচি, তাই না ভাইয়া? দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তো আল্লাহ তাআলা ওইখানে খানা রাখছেন। কয় সবাইকে তুমি খাওয়াইতে পারবে কি? কয় খেজুর। কি রাখছেন ভাইয়া? খেজুর। সবাই পছন্দ করে। জমজমের পানি সবাই পছন্দ করে। মোট কথা মেরে ভাই দোস্তর বুজুর্গ, কয় ওই লাইনের সম্পূর্ণ বিপরীত। ওই লাইনের সম্পূর্ণ কি ভাইয়া? বিপরীত। তুমি নামাজ থেকে উপকৃত হইতে হলে কি করতে হবে? ওই লাইগে লেগে দাঁড়াও, মাঝখানে খালি জায়গা গেল না। ওই যে ইমাম সাহেব হলো কি কয়, একদম পায়ের সাথে পাও মিলা, কাঁধের সাথে কাঁধ মিলাও। আর মাঝখানে শয়তানের জন্য জায়গা রাখবে না। কার জন্য জায়গা রাখবে না? শয়তানের জন্য। কয় কেন? কয় সব বন্দি যখন নাকি একদম সোজা হয়, আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ কি করে? পছন্দ করে। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে খুব সোজা করে ইহতিমাম করতেন। বলতেন তোমরা আপোষে সবকে সোজা করো, সবকে যদি ব্যাখ্যা করো তোমাদের দিল না জানি ব্যাখ্যা হয়ে যায়। এখানে কোনো ধনী গরিবের কি নাই? পার্থক্য নাই, কোনো বৈষম্য নাই, সবাই একসাথে। সবাই কি ভাইয়া? একসাথে। মোট কথা মেরে ভাই দোস্তর বুজুর্গ, যে কথা বলতেছিলাম, বলে হজ্জে মাবরুর পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মানুষকে খানা খাওয়াইতে হবে। আর মানুষের সাথে কি করতে হবে? কয় কাউকে মেরে ভাই সবার সাথে মিলেমিশে চলতে হবে। সবার সাথে কি করতে হবে? মিলেমিশে চলতে হবে। কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম মেজাজ হবে, বিভিন্ন রকম কষ্টে আসছে, বিভিন্ন রকম সমস্যা হবে। কয় না, সবার সাথে কি করো? সুন্দর ব্যবহার করো। আল্লাহ করে মেরে ভাই, হজ থেকে তুমি যদি উপকৃত হইতে চাও তাহলে কি করবে? কয় হজ তোমাকে অভাব মুক্ত জিন্দেগি দান করবেন। কি মুক্ত জিন্দেগি ভাইয়া? অভাব মুক্ত জিন্দেগি। তারপরে হজে তোমার গুনাহকে একদম খাইয়া তাইয়া একেবারে নতুন করে তোমাকে এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসবে যেমন নাকি তুমি আজই জন্মগ্রহণ করলে। তুমি যাকাত দাও, তোমাকে ওই যে আল্লাহ মাল দিবেন, তোমার মাল জীবনও নষ্ট হবে না। তোমার মাল জীবনে কি হবে না? নষ্ট হবে না। তুমি কি করো? বলে যদি নাকি তুমি কি করতে থাকো মানুষের জন্য, কয় আল্লাহর জন্য রোজা রাখলাম। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য। কয় তুমি রোজা রাখবে কি? তো রোজার দ্বারা কি অর্জন হবে? বড় গুণ। কি নাম জানি ভাইয়া? তাকওয়া। কি অর্জন হবে ভাইয়া? তাকওয়া। আর তাকওয়া দ্বারা কি হবে? তোমার চিন্তার ঊর্ধ্বে আল্লাহ তোমার জন্য রাস্তা খুলবেন, তুমি কল্পনাও করতে পারবে না। মোট কথা মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা যে আমল দিয়েছেন, এক একটা আমলের দাম, প্রত্যেকটা আমল এখান থেকে উপকৃত হবে কয়দিন? একদিনের 2 দিন কি না, না, চিরস্থায়ী। কয়দিন ভাইয়া? চিরস্থায়ী। এবং দুনিয়াতে তো মানুষ উপকৃত হবেই হবে, আখিরাতে হবে। কোথায় হবে ভাইয়া? আখিরাতে। দুনিয়াতে আল্লাহ দিবেন, এটা কোনো আমলের বিনিময় না। আমলের কি ভাই না? বিনিময় না। আমাদের হযরত মাওলানা আশরাফুল ইসলাম রাহমাতুল্লাহ বলতেন, এটা হলো ফাও। এটা কি ভাইয়া? ফাও। যেমন 20 কেজি 30 কেজি চাউল কিনলে বা কোনো একটা জিনিস কিনলে একটু বেশি দেয় না, এটা হলো ফাও। বিনিময় কোথায় দিবেন ভাইয়া? আখিরাতে। বিনিময় কোথায় দিবেন? আখিরাতে। আল্লাহ তাআলা যে আমলের মাধ্যমে ভাই দুনিয়াতে দিবেন, এই দেওয়াটা কি একদিন 2 দিনের জন্য? না, না, একদম চিরস্থায়ী। যতদিন তুমি আমল করতে থাকবে ততদিন আমি দিতেই থাকবো। ততদিন আমি কি করতে পাইবা? দিতেই থাকবো। তুমি আমল করো, কিন্তু তোমার আমলটা সুন্দর কখন হবে? আর আমল যতদিন তোমার যখন নাকি এই লাইনে তুমি উপকৃত হবে, ততই তোমার সাখাওয়াত বাড়বে। ওই লাইনে যতই তোমার বাড়বে ততই তোমার কি হবে? বখিলি আসবে। আর এই লাইনে তুমি যতই সামনে বাড়বে তোমার কি আসবে? সাখাওয়াত। দিল প্রশস্ত হবে। দিল কি হবে? প্রশস্ত। তুমি ততই দানশীল হবে। শুনছি না ভাই আমাদের বড়দের ঘটনা? মেরে ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা আমি আপনি শুনে থাকি। এমন দাতার দাতা কয়ে ঘরের মধ্যে শোলটা কেন বানাই দিলে এই জন্য রাগারাগি করতেছে। কিন্তু যখন নাকি এই ভাই গেলেন তো বলতেছেন, ভাই সাহেব যা লাগে নিয়ে নেন। বলে আরে ভাই কি? হ্যাঁ যা লাগে নিয়ে নেন, একদম নিশ্চিন্তে নেন। বলে ভাইয়া আমি না একটু আগে শুনতেছিলাম আপনি আপনার বিবিকে দমকাচ্ছিলেন, কিসের জন্য? চলতে পারা দেওয়াতে। আর এখন কিনা আমার ব্যাপারে আপনি বলতেছেন যা লাগে নেন, একদম রাজকোষ খুলে দিলেন। বলে ভাইয়া শোনেন, আমরা নিজের উপর যেটা খরচ করি এটাকে আমরা মনে করি কি? জবাবদিহিতা। এটা কি ভাইয়া? জবাবদিহিতা।
এবং এটার বিনিময়ে আমি পাবো কি পাবো না তা জানি না, কিন্তু এই যে আপনি কি দিচ্ছি এটা আমাদের জন্য কি জমা, এটা আমাদের জন্য কি ভাইয়া জমা। আচ্ছা, আল্লাহ তাআলা যদি সুযোগ সুবিধা করে দেয় তাহলে কি কেউ জমা করতে চিন্তা করবে? আরে অসুবিধার মধ্যে তো মনে গেছে না, আমাদের অবস্থায় আমরা বলি, আমার কথাই আমি বলি, যদি 100 টাকা থাকে 10 টাকা হইলেও খরচ করলো হয়, আর 90 টাকা তাহলে তো এই প্রকারে জমা করার চিন্তা। জমা করলে কি হবে, কি হবে পরে, আগে জমা তো করে লই। আর ওইখানে জমা করলে কি হবে, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। একদম আল্লাহ অক্ষরে অক্ষরে দিবেন, তাই কি দিবেন না, না একের বিনিময়ে আল্লাহ অনেক গুণ বাড়ায় দিবেন, অনেক গুণ কি ভাইয়া বাড়ায় দিবেন। মেরে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, প্রত্যেক সাহাবীর সিফাত এইটাই। মেরে ভাই, যে এই লাইনের সামনে বাড়ছে তার গুণ কি? তার গুণ হলো যত আল্লাহ পাকের কাছ থেকে পাইতে থাকে আমলের বিনিময়ে তত বেশি কি দাতা হন, তত বেশি কি হয় ভাইয়া দাতা হয়। আর এই লাইনে যত বেশি পাইতে থাকে তত বেশি কি হয়, তত বেশি কি হয় ভাইয়া বিনয়ী, তত বেশি কি বিনয়ী। আর ওই লাইনে যত পায় ততই কি অহংকারী, ততই কি হয় ভাইয়া অহংকারী। এই লাইনে যত পায় তত কি ভাইয়া বিনয়ী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাই এই লাইনে খুব পাচ্ছেন, আল্লাহ পাকে সাহায্য পাইতেছেন, বদরের মৌকা আল্লাহ জয় দিয়েছেন, ঠিক না মেরে ভাই? দোস্তর বুজুর্গ বিভিন্ন যুদ্ধে আল্লাহ জয় দিচ্ছেন, মদিনা মক্কা শরীফে একেবারে বিজয় বেশে ঢুকতেছেন, কিন্তু এত পাওয়ার পরও ইনি কি বলছেন আমার না, কি কয় আনজাজা ওয়াদা নাসরা আবদা হাজামাল আহজাবা ওয়াহজা। বলে আল্লাহ আপনিই সবকিছু করছেন, এই দুশমনকে পরাজিত আপনিই করছেন, আমি কিচ্ছু করি নাই, আপনিই সব করছেন। তারপরে আমাদের জন্য জয় আপনিই দিছেন, জয়কে দিছেন আপনি। আপনি আপনার বান্দার সাথে ওয়াদা করছিলেন, ওয়াদাকে পূর্ণ করছেন। আপনি কোনো কারো কাছে কিনা ধরাবান্ধা না যে করতেই হবে, আপনার স্বাধীন, আপনি ইচ্ছা করে আমার সাথে ওয়াদা পূর্ণ করছেন। আপনি আপনার বান্দাকে নসরত করছেন, সাহায্য করছেন। তো মেরে ভাই ঢুকতেছেন কেমনে? মুখে তো এইটা স্বীকারোক্তি দিচ্ছেন, আর অবস্থাটা কি? অবস্থাটা হলো একদম মাথা নিচের পেয়ে কইরা ঢুকতেছেন। এত বড় ব্যক্তিত্ব খানা খাচ্ছেন, তো প্রত্যেকটা নকলে হরকতে বোঝা যাবে উনি কি বিনয়ী, উনি কি ভাইয়া বিনয়ী। মেরে ভাই খানা খাচ্ছেন, তো একজনে কয় দেখো না কি গোলামের মতো খায়। কার মতো খায়? গোলামের মতো। নবী কি বলেন? আমার চেয়ে বড় গোলাম কেউ হইতে পারে কি? আমি তো সর্বশ্রেষ্ঠ গোলাম, আমি কি ভাইয়া সর্বশ্রেষ্ঠ গোলাম। আর আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, হ্যাঁ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নিজেই নিজের বান্দাকে, নিজের কাকে ভাইয়া বান্দাকে, বান্দা হইতে পারা বিশাল বড় কাম, বান্দা হইতে পারা কি ভাইয়া বিশাল বড় কাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সদা সর্বদা বিনয়ী থাকতেন। কেন? ওই যে আমাদের হযরত আহমদ লারসাব দামাত বারাকাতুহু কি বলে, আপনারা টঙ্গীর ময়দানে শোনেন, বড় জোরতে কয় আল কিবরিয়া ও রিদাই, অহংকার এবং সবকিছু কার ভাইয়া? আমার চাদর, আমার কি ভাইয়া চাদর। এই চাদর নিয়ে যে টানাটানি করবে তাকে কিন্তু আল্লাহ জাহান্নামে ফেলাইবেন। তাকে কোথায় নিয়ে ফেলাইবেন? জাহান্নামে। আর যে নাকি মেরে ভাই বিনয়ের সহিত চলবে, অহংকারের বিপরীত বিনয়ের সহিত চলবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? বিনয়ের মধ্যে একটা এটাও নরম মেজাজ, কি ভাইয়া নরম মেজাজ। হাদিসে আসে যেই ফ্যামিলিকে পিতামাতাকে আমি নরম মেজাজ দান করছি, ওই ফ্যামিলিতে আমি অনেক কিছু দিতে চাইছি, আমি অনেক কিছু কি দিতে চাইছি, আল্লাহ দিতে চান নরমদেরকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নরম, সাহাবারা কি ভাইয়া নরম। কাফেররা কত বড় সাহস, কয় মক্কা থেকে তো মেরে ভাই নবীজিকে মারার জন্য সিদ্ধান্ত করছে, শেষমেশ নবী যাইসেই বললেন, মদিনায় এসে আশ্রয় নিলেন, কয় ওইখানেও থাকতে দিব না। সাহস কত বড়, ওইখানেও থাকতে দিব না। তো তুমি যে জুলুম করবে কেন? আমাদের কাছে অস্ত্র আছে, এই মাল কি কয়, মাল যদি ইমানের সহিত না থাকে তো এই মাল মানুষকে কি করে? রক্ত গরম করে দেয়, শালীনতা নষ্ট করে দেয়, মেজাজের মধ্যে কিনে আসে মেরে ভাই, মেজাজের মধ্যে অহংকারী বাপ, কি ভাইয়া অহংকারী বাপ। কয় ফু দিয়ে ওরাই রিম, তোমার মতো একটা মানুষের মারতে কতক্ষণ লাগে, চিনো আমারে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ,
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা কি? ওনারা ছিলেন বিনয়ী। ওনারা কি ভাইয়া? বিনয়ী। সমস্ত সাহাবারাই বিনয়ী। সমস্ত সাহাবারাই কি? বিনয়ী। নবীজি কি? বিনয়ী। বিনয়ী মানে কি? যিনি নাকি কখনো প্রতিশোধ নেন না। বিনয়ী কি করে না ভাইয়া? প্রতিশোধ নেয় না। বিনয়ী কি করে? ক্ষমা করে। বিনয়ী কি করে ভাইয়া? ক্ষমা করে। নবীজি এত বড় বিনয়ী, এত বড় বিনয়ী যে এত বড় ক্ষমা করেনওয়ালা, দিলটা এত প্রশস্ত, মানুষের দরদি। মক্কাতে ঢুকতেছেন বিজয় বেশে। এখন বিজয় বেশে তো ঢুকতেছেন ঠিক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সর্দার, ওনাদেরই কি কুরাইশ বংশের সর্দার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছে। ওনার দিল হলো সর্দার যিনি কোন রকম ইসলামটা কবুল করে। আয়েশা কয়, আব্বাস তোমার বাতিজার রাজত্ব তো অনেক বড়, আরে বিশাল কিছু তো। সর্দার এটা কোনো রাজত্ব না। এটা কিনা রাজত্ব না। এটা কিনা রাজত্ব না। এরা কারা? এরা কারা? এরা কারা? আরে এদের সাথে তোমার আমাদের কি? সবকিছু দেখে তিনি বিস্মিত। এমন সময় শুনতেছেন কি, আনসারদের সর্দার যিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শব্দকে আরো যাতে কি হয়, মজবুত হয়। যুদ্ধের ময়দানে কি লাগে? রক্ত গরম লাগে। তো উনি কইতেছেন কি, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হলো বডি করার দিন। কিসের দিন? বডি করার দিন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা শুনেই কইতেছে, কয় আব্বাস, কয় জি সর্দার, কয় তাইলে কি আজকে কুরাইশ থাকবে না? কয় কেন? কই যে তোমাদের সঙ্গী উনি হলো এই বাহিনীর প্রধান, উনি বলতেছে আজকে নাকি বডি করার দিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে যাতে ইসলাম গ্রহণ করেন, হয়তো বা একটু নবীজিকে দেখলে নবীজি ওনার সাথে দোয়া করবেন, নিয়ে গেছেন। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে কি কুরাইশ শেষ হয়ে যাবে? কয় না তো। কয় আনসারদের সর্দার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যে বলতেছেন আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হলো বডির দিন। নবীজি খবর দিলেন, আসো। আসলেন। আসার পরে ওনার কাছ থেকে বেশ খুলে নিলেন, সর্দারেরই বেশ খুইলে ওনার ছেলে পড়াই দিলেন। ছেলেকে পড়াই দিয়ে কি বললেন? শোনো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে কিসের দিন? রহম করার দিন। কিসের দিন ভাইয়া? ক্ষমা করার দিন, রহম করার দিন। এখন আজকে ক্ষমা করার দিন, রহম করার দিন, ক্ষমা করবেন। কয় আব্বাস, কয় জি সর্দার, আজকে তোমার বাতিজা যেমনি ঢুকতেছে, লোকজন যেমন ঢুকতেছে, আজকে কুরাইশ একদম শেষ হয়ে যাবে। কুরাইশ ভাগারও রাস্তা পাবে না। তো নবীজি বলতেছেন, কয় যায় নাকি আপনার ঘরে ঢুকে যাবে, তার জন্য নিরাপত্তা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কয়, আমার ঘরটাই কতটুকু, কুরাইশ কি বিশাল সংখ্যার লোক, আমার ঘরে ঢুকে যাবে, আমার ঘরটা কোথায়? আপনার বাহিনী দেখে পায়ে পায়ে বাড়ি লাগবে, দূরে যাইতে পারবে না, ভীতু হয়ে যাবে লোকজন। তো নবীজি ক্ষমার পরিধি বাড়াচ্ছেন। ক্ষমার পরিধি কি বাড়াচ্ছেন? কয় ঠিক আছে, যে নিজ ঘরে ঢুকে যাবে সেও নিরাপদ। সেও কি নিরাপদ? কয় আপনার লোকজন এরকম গতিতে আসতেছে, দেখে কখন ঘরে যাবে, ডরে ভয়ে তো পারবি না, ঘরেও যাইতে পারবে না। হ্যাঁ, আজকে করাই শেষ। নবীজি বলতেছেন, ঠিক আছে, আপনি কি চান? কেমন হইতে পারে যে যেই জায়গায় থাকুক অস্ত্র ফালাই দিল সে নিরাপদ? কাহা, যে যেই জায়গায় থাক অস্ত্র ফালাই দিল সে কি নিরাপদ? মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে নাকি কি হবে, বিনয়ী হবে, সে মানুষকে ক্ষমা করবে। সে কি করবে ভাইয়া? ক্ষমা করবে। আর ক্ষমার দ্বারা কি হবে? দেখতে শুনতে লস, দেখতে শুনতে কি লস, শত্রুকে মাফ করে দিলাম। ওই দিক দিয়ে কি ক্ষমা করবে, তুমি সম্মানী হবে। তুমি কি হবে? সম্মানী হবে। নবীজিকে মেরে ভাই দোস্তর বুজুর্গ মারার জন্য উদ্যত হইলো। কেমন উদ্যত? একবারে কত বড় সাহস, নবীজির তরবারি নিয়ে নবীজিকে বলে কে বাঁচাবে আপনাকে? নবীজি কি বলতেছেন? ইমান শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন ভাইয়া? ইমান। শোনো শোনো, তুমি দেখতেছো তোমার হাতের তরবারি, ভাষাটা কি, অবস্থাটা কি?
অবস্থা হলো দেখতেছো তোমার হাতের তরবারি, মনে করছো তোমার হাতে শক্তি, আর আমি বসে আছি, আমি মাত্র ঘুমন্তি করলাম, আমার গায়ে শক্তি নাই। শোনো, তোমার গায়ের শক্তি দেনেওয়ালা জাতকে আল্লাহ, তোমার হাতের শক্তি দেনেওয়ালাকে আল্লাহ, তোমার তরবারি শক্তি দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ যদি চান তো লোহা দ্বারা তরবারি হয় না, আল্লাহ যদি চায় গাছের ডাল দেয়া কি হয়? তরবারি হয়। আমরা কই না তরবারি কিসের? লোহার, লোহার থেকে তরবারি বনে না। না, আল্লাহ যদি চান লোহা থেকে তরবারি বনে না, গাছ থেকে তরবারি বনে, গাছের থেকে তরবারি বনে। আরে গাছের ডাল কি তরবারি হয়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ চাইলে হয়। আল্লাহ চাইলে কি হয়? ওনার সাথে সম্পর্ক করো, তো ওনার সাথে যদি সম্পর্ক করো তো দেখবা তোমার গাছের ডাল কি হয়ে গেছে? তরবারি। দেওয়ার জন্য ওনার কোনো জিনিসের মহতাজ না, উনি কোন গন্ডির ভিতরে না যে এই গন্ডিতে উনি করবেন, উনি করার জন্য কোন গন্ডি চাই না। কি চাই না ভাইয়া? গন্ডির ঊর্ধ্বে, চিন্তার ঊর্ধ্বে। আমি যেই লাইনে চিন্তা করি এই লাইনে পামু, এই লাইনে পামু, এই লাইনে পামু, তিনি যদি চান তাহলে কি করবেন? চিন্তার ঊর্ধ্বে দিবেন। দেনওয়ালা তিনি, তো তিনি শিখাচ্ছেন, শোনো শোনো, তুমি যেইখান থেকে কল্পনা করতেছো, তুমি যেটা মনে করতেছো বা তুমি যেটা ভাবতেছো, তোমার ভাবার ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে, তোমার চাওয়ার ঊর্ধ্বে পালনেওয়ালা জাতকে আল্লাহ, হেফাজত করেনেওয়ালাকে আল্লাহ। যেই নাকি বললেন আল্লাহ, তা আল্লাহ দেখাইতে চাইলেন, আমার নবী যখন ইমান বুঝাইতে চাচ্ছে, আমার বরত্ব বুঝাইতে চাচ্ছে, আমি তোমাকে হাতে কলমে ইমান বুঝাই দিব, বরত্ব বুঝাই দিব। তুমিও যদি নাকি ইমান সমস্ত দিনের মুসলমান হয়ে যায়, তোমার দিলটাকে প্রশস্ত নিয়া, ওই আবেগ নিয়া সবাইকে বুঝাইতে থাকো, তো তোমার এই কথার দাম আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। লোকজন মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। নবীজির আগ্রহটা কি, চাহাতটা কি? যেই নাকি বললেন আল্লাহ, এখন আল্লাহ ইমান শিখাচ্ছেন। দেখেন ঠিকই হাতের শক্তি শেষ। হাতের শক্তি কি শেষ? মেরে ভাই দোস্তর বুজুর্গ, হাতে তরবারি ধরা ছিল, হাতের তরবারিও পড়ে গেছে। নবীজি এবার তরবারি নিয়ে বললেন, আচ্ছা আমি তো তোমাকে একটু আগে শিখাইলাম, কি বুঝাইলাম? সবকিছু কান্নাওয়ালা জাতকে আল্লাহ, বলো না আল্লাহ। আচ্ছা বলো তো এখন তোমাকে কে বাঁচাবে? নবীজি চাইছেন এই কথা বলো আল্লাহ, কে ভাই? আল্লাহ। কিন্তু এই কথাটা বলার জন্য এই জন্যই বলে মেহনত। এই জন্য কি চাই ভাইয়া? মেহনত। মেহনত ছাড়া মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ হেফাজত করেনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ সবকিছু করেনেওয়ালা, এই কথাটা বলা এত সহজ না। এই কথা এত বলা কি সহজ না। হয়তো বা কখনো বইলেই ফেলাইলাম, কখনো হয়তো বইলেই ফেলাইছি, মুখস্থ কথা শিখছি, বইলে ফেলাইছি। জি, ওই যে কি কয় তোতা পাখি, কি কয়? মেহমান আসছে, কে দাও? খানা দাও, সালাম শিখাইছে, হয়তো বা বইলেই ফেলাইছে। কিন্তু সবসময় কি বলবে? বিপদে বললেও কি বলবে? না, বিপদে বললে বলবে না, সবসময় বলবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এমন হইতে হবে একদম চরম পর্যায়ে, যেখানে চোখে কিচ্ছু দেখে না, ওইখানেও বলতে হবে কে ভাইয়া? আল্লাহ। সে কি বললেন? আপনি সবচেয়ে উত্তম তরবারি ধরনেওয়ালা হন, কুন খাইরা আখিদিন, আমার সাথে ওই ব্যবহার করুন যে নাকি সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম তরবারি ধরনেওয়ালা কি? আপনি আমাকে কাবুতে পেয়েও আপনি আমাকে কি করবেন? ক্ষমা করবেন। আপনি আমাকে কি করবেন? ক্ষমা করবেন। নবীজি ওনাকে কি বললেন? যাও। কেন? যেই আল্লাহ আমাকে এখন বাঁচাইছেন, ওই আল্লাহ আমাকে সামনে বাঁচাবে। আমি যদি হইতাম তো কি কইতাম? আমি কইতাম এত বড় সাহস, আরে হ্যাঁ, তো ওইখানে গিয়ে আরেকটা তরবারি নিয়ে আসবে, তার দলবল নিয়ে আসবে, দলবল নিয়ে এসে জানি আমার উপর আক্রমণ করবে, তারে ধরো, মারো, এই করো, সেই করো। নবীজি বললেন না না, তার মালিক কে? আল্লাহ। তার দিলের মালিক কে? আল্লাহ। তার চিন্তা ফিকিরের মালিক কে? আল্লাহ। নবীজি তাকে ছেড়ে দিলেন। যেই নাকি ছেড়ে দিল, সে কি বলল? এমন লোকের কাছ থেকে আসছি, আমি এত গর্হিত কাজটা করলাম, কিন্তু তিনি আমাকে একটু কিছু বললেন না। কয় তুমি ক্ষমা করো, তোমার সম্মান বাড়বে। কি সম্মান বাড়বে? কয় তাকে আল্লাহ তাআলা তোমার পদতলে করে দিবেন, করতলে করে দিবেন। কি করতলে করে দিবেন? হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরে ভাই বড় বাহাদুর, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছেন, ওইদিকে কাফেররা বড় তালাশ করছে, বড় পাহারা দিছে, নবীজিকে মারবেন, কিন্তু পাইলো না। শেষমেশ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন ওই পাহাড়ের একেবারে উপরে। কাফেররা ওই পর্যন্ত ঢুকে গেল। আল্লাহ তাআলা ঈমান শিখাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি নিজের পায়ের দিকে দেখে তাহলে আমাদেরকে দেখে এই জন্য বলে সফরে যাও। সফরে গেলে কি হয়? খোলে। সফরে গেলে কি হয় ভাইয়া? খোলে। আল্লাহ পাকের রাস্তা বেরোলে আল্লাহ ঈমান ভিতরে ঢুকাই দেন। কেমনে ঢুকাই দেন? ওই যে আমল করতে থাকে, অবস্থা নিয়ে আসে, বিভিন্ন অবস্থা আল্লাহ তাআলা তার দেখান। অবস্থা এসে গেছে কি? কাফেররা কিনা একদম গুহার মুখে, তিনি পেরেশানে একদম, যার পর নাই পেরেশান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আবু বকর এত পেরেশান হচ্ছেন কেন? কই ইয়া রাসূলুল্লাহ পেরেশান হবো না, কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে নেবে। নবীজি বলতেছেন আমরা দুইজন নয়, আমরা কয়জন? তিনজন। এই চোখের মালিক কে? আল্লাহ। ওই হাতের মালিক যেমন আল্লাহ, চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে মেরে ভাই এই চোখ দেখবে, আল্লাহ না চাইলে চোখ দেখবে? কেউ তো দেখলোই না। আমি চাইলেই হয়ে যাবে? না না, আমি চাইলেই যদি হইতো, না না। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, তোমার রব সবাইকে বানান, বানানোর পরে সবাইকে ফিট করেন। মেরে ভাই সব কিছু হবে কার ইচ্ছায়? তোমারই রবের ইচ্ছায়। তোমার রব তিনি যদি চান তাহলে হবে, তিনি না চাইলে হবে কি? না না, হইবে না। তুমি দেখে নিছো 6 6 কত হয়? 12 হয়, 5 5 10 হয়। তোমার হিসাব এটা, সব হিসাব ঠিক আছে। আল্লাহ চাইলে 5 5 0 হয়, 5 5 কি হয়? 0 হয়। আর আল্লাহ যদি চান তো 5 5 কি হয়? 100 হয়। আল্লাহ চাইলে। কে চাইলে ভাইয়া? আল্লাহ। মেরে ভাই দোস্তর বুজুর্গ বললেন যে কাফেররা তো দেখতে পাইলই না, অবশেষে একজন কিনা একদম প্রস্রাব করতে বসে গুহার মুখে। নবীজি বলেন আবু বকর যদি তারা দেখতো, এই লোকটা দেখতো এই কাজটা করতে পারতো না। এই লোকটা কি করতে পারতো না, কথাও শোনে না। আরে নবীজি গুহার মধ্যে কথা বলতেছেন, একটাই ওইখানে দ্বিতীয় কোনো ছিদ্র নাই যে অন্য দিক দিয়ে কথা পাস হয়ে যাবে। একটা গুহায় কথা বললে যেদিকে কি আছে বাতাস আপ ডাউন করে এখানে তো কথা শোনা যাবে। নবীজি কথা বলতেছেন, তারা কথাও শোনেন না, নবীজিকে দেখেও না। সব নিয়ন্ত্রণ কে করতেছেন ভাইয়া? আল্লাহ। মানুষ বলে দেখি এসে না 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 ভাইয়া, এই সমস্ত আলোচনা সব বাদ দিয়া কয় তুমি আলোচনা করো। সবকিছু কোথায় হয় ভাইয়া? আসমানে। এই যে আমরা শুনছি বড়দের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠছেন, উঠে দেখেন মানুষ গিজ গিজ করতেছে। কি ভাই কি হলো? আপনারা কি চান? হুজুর পাহারা দিচ্ছি। কাকে পাহারা দিচ্ছ? হুজুর আপনাকে। কেন? শত্রু হুজুর খুব বাইরে গেছে, চতুর্দিকে আপনার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলতেছি, যাতে আপনার কয় শোনো শোনো, আমার পাহারা কি তুমি জমিনওয়ালার থেকে দিচ্ছ নাকি আসমানওয়ালার থেকে দিচ্ছ? হুজুর আসমানওয়ালার থেকে পাহারা দিতে পারে কেউ, জমিনওয়ালার থেকেই। কয় শোনো শোনো, আগে ফয়সালা হয় কোথায়? আসমানে। কোথায় ফয়সালা হয়? আসমানে। আসমানে যা ফয়সালা হয় জমিনের তা বাস্তবায়ন হয়। আসমানে ফয়সালা হয়েছে পানি বাড়বে, জমিনে যত বাদই দেন কাজ হইব কি না? আপনার করণীয়টা কি? করণীয় হলো ওই আসমানওয়ালার কাছে হাত ফালান। আসমানওয়ালার কাছে কি? হাত ফালান। কি করবে? কয় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। বলে ওই আল্লাহর কাছে হাত ফালাও। আর কি কও? আল্লাহ ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে গা? ভুল হয়ে গেছে গা। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যদি তুমি মাফ করো তো ওই আসমানকে যেমন নাকি তিনি বৃষ্টি দেন, ওই আল্লাহ আসমানের বৃষ্টি থামাইবেন। বৃষ্টি দেনেওয়ালা থামানেওয়ালা কে? আল্লাহ। আয় কয় ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? কয় বৃষ্টি নাই, সব ময়রা একেবারে গাছপালা সাফা। কয় তাই নাকি? নবীজি দোয়া শুরু করছে। আচ্ছা বলেন, দুনিয়াতে যত পাওয়ার লাইন আছে, আসবাবের লাইন, আল্লাহ ব্যতীত যত লাইন আছে, কোন লাইনে কি আসমান থেকে দশ বৃষ্টি নামাই দিতে পারবে? না না। নবীজি দোয়া করলেন, কয় আমরা বাইরে হইলাম সব বিজ্জা একে চৌচার। বিজ্জা কি? চৌচার। নামছে তো নামছেই আল্লাহ, এই বৃষ্টি যার থামেই না, এই বৃষ্টি যার কি থামেই না। আবার আগামী শুক্রবার ওই অবস্থায় এসে বলছে ওই লোকই, কয় ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি তো আর থামলোই না, সব যে একেবারে কি হয়ে যাচ্ছে? ফ্লাড হয়ে যাচ্ছে, ডুবে একেবারে একাকার হয়ে যাচ্ছে। নবী দোয়া করলেন, আবার বৃষ্টি কি? ঢুকলাম একেবারে বিজ্জা টিজ্জা, বাইরলাম কি ভাইয়া? রোদ্রে। এই অবস্থার পরিবর্তন কারণওয়ালা সব ফয়সালা হয় কোথায় ভাইয়া? আসমানে। আমরা মনে করি কি জমিনে হয়, আমরা দেখি চোখে ভুল দেখে। ওই যে শুনছি চোখের মধ্যে অনেকগুলো রোগ, তার মধ্যে একটা রোগ কি ভাইয়া? চোখে ভুল দেখে। চোখে কি দেখে? ভুল। চোখে কি কয়? ওই আসমানে লেগে গেছে গা। সত্য নাকি মিথ্যা? ডাহা মিশা। দেখলাম যে চোখ লাগিয়ে গেছে, আসমানটা কি বলেন এখানে দেখলে দেখা যায় না আসমান লেগে গেছে গা? দেখা যায় আসমানটা এরকম একেবারে 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং, ওইটা দেখেন দূরে দেখবেন মনে হয় একেবারে সেরকম এরকম এরকম কি আপনি যাইতে থাকেন, যতই যাইবেন দেখবেন খিরি ভাই আসমান যে শেষ নাই, আসমানে কি নাই? শেষ নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ যে কথা বলতেছিলাম, বলেন যে ফয়সালা কোথা হয় ভাইয়া? আসমানে। যদি পারো তো আসমানও থেকে ফয়সালা দাও, পাহারা দাও। আর যদি না পারো যাও যাও আপনা আপনা করে গিয়ে ফয়সালা শুয়ে থাকো। শোনো ফয়সালা হয় কোথায় ভাইয়া? আসমানে।
আর যখন আসমানে ফয়সালা হয় তো উনি কি কয়, সব অবস্থার পরিবর্তন কে করেন? আল্লাহ। তুই আল্লাহ থেকে ফায়দা হাসিল করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তো অসুস্থ যখন হয়ে গেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তো অসুস্থ হইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছেন। দেখা করতে যাওয়ার পরে লোকজন পাশে সবাই এক একজন কয় কোনো সমস্যা আছে কি, শেকায়ত আছে কি, কিছু আছে না, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, এই সেই সেই কোনো, কি বলেন? কয় হ্যাঁ একটা শেকায়ত আছে। কি শেকায়ত? কয় আমার গোনা। আমার কি? গোনা। আমার সাথে যা হচ্ছে, আমার শরীর খারাপ, এই খারাপ, সেই খারাপ, সেই খারাপ, কেন? তোমার গুনাহের কারণে। কিসের জন্য ভাইয়া? গুনাহের কারণে। কয় জমিনবাসী যদি নাকি ভালো আমল করতে থাকে, জমিনবাসীর জন্য খারাপ ফয়সালা হবে? হইতেই পারে না। কেন? আল্লাহ পাকের ফয়সালা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, জমিনবাসী যদি ঈমান নিয়ে আসলো আর তাকওয়া অবলম্বন করলো, তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম আবওয়াবা, আল্লাহ তাআলা একেবারে বরকত রহমতের দরজা খুলে দিবেন। আসমান থেকেও খুলবেন, জমিন থেকেও খুলবেন। কিন্তু এর বিপরীত যদি কই, তাহলে কি কই? জমিনবাসী যদি কি করে? নাফরমানিতে লিপ্ত হয়, ঈমান ঠিক করলো না, আমাল ঠিক করলো না, তাকওয়া অবলম্বন করলো না, তাহলে কি হবে? আসমান জমিনের রহমতের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। রহমতের দরজাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? কয় রহমত দরজাটা বন্ধ যদি হয় তো কি হবে? নাফরমানি এক একটা এক এক রকম আকার, তাই না ভাইয়া? নাফরমানি এক একটা কি? এক এক আক্রম। যেমন নাকি নাফরমানি একটা আছে, আল্লাহর ভয় যদি না থাকে তো এই চোখ কি করবে? খেয়ানত করবে। যেটা দেখার ওটা দেখবে, যেটা না দেখার ওইটাও দেখবে। এখন যেটা জীবন ভর দেখে আসছে শরীয়ত বিধায়, এটা দেখছে, যেটা না দেখার সুন্দর কোনটা লাগবে? ও ভাই সুন্দর কোনটা লাগবে? যেটা না দেখার ওইটা। যেটা জীবনও খাই নাই ওর দিলের মধ্যে একটা কি থাকে? ইনসান হলো যেইটা না করে ওইটার বেশি করে। আর ইনসান ও হারিসুন ফিমা মুনিয়া, যেখানে নিষেধ করা হয়েছে ওইখানে কেন না করলো, কেন না করলো, না করলো কেন? মনে হয় কিছু কিন্তু আছে এইখানে। মানে মানুষের একটা স্বভাব, মানুষের কি ভাইয়া? স্বভাব। ওই যে পিসা হুজুর কি করছে জানি? হুজুর আমার ইসমে আজম শিখা দেন। পারবা না ভাইয়া? না হুজুর পারমু। এখন পারবো, পারবা না? না পারমু। যতই কয় পারবা না, কয় পারমু। অবশেষে কি করছে? ওই যে ইন্দুর দিয়ে দিছে, লয়ে যাও, লয়ে গেছে। ওটার কোনো খবর নেই, ইন্দুর ছুটে চলে গেছে। কই কি হলো? হুজুর এটা তো কই চলে গেছে। কইলাম না তুমি পারবা না, কইলাম না তুমি কি পারবা না, হেফাজত করতে পারলো না তো তুমি, ভালো মতো ধরে রেখো। মানুষের স্বভাব হলো কি জানি কয়? বিনিময় নেওয়া। কি নেওয়া? বিনিময় নেওয়া। এটা মানুষের একটা স্বভাব। কিন্তু স্বভাবের বিপরীত কাজটা করাই কি দিন? স্বভাবের বিপরীত কাজটা করে কি দিন? হুজুর আপনি আমার তোমরা শিখাইলেন না। কই কেন? হুজুর আর কই না, আজকে শরীর একটা জ্বলছে। কই কি হয়েছে? হুজুর দেখলাম একটা বৃদ্ধ লোক রে হুজুর, আর একটা জুয়ান লোক সিপাহী যা মারলো না হুজুর, আজকে যদি আসমাদাম জানতাম হুজুর শিক্ষা দিতাম। কই তাই নেই? হ্যাঁ হুজুর একেবারে দিলটা জ্বলে গেছে, একেবারে এরকম একটা কাজ, গর্হিত কাজ আর হইতে আর সহ্য হচ্ছে না। কয় জানো কি আমি কার কাছ থেকে আসমান শিখছি? কয় কাছ থেকে? কয় উপরের কাছ থেকে। হুজুর এটা কি কইলেন? ওই বৃদ্ধ লোকের কাছে আপনি আসমান শিখছেন? কয় হ। মানুষের স্বভাবের বিপরীত। স্বভাবের কি বিপরীত? মানুষের স্বভাব হইলো যেটাকে আল্লাহ না করছে ওইটার বেশি করে। ওই শুনছি না বাপ মারি কি কইছিল যিনি? সব খাও, সব কিছু করো, এইখানে যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাইও না। শয়তান কাজটাই হলো নাফরমানিটার কি করে দেওয়া, এমন ভাবে ফুটায় তোলে মনে হয় জানি কি জানি, আসলে কিছুই নেই। আসলে কি কিচ্ছুই নাই। শয়তানের কাজ হইল মিথ্যা, ধোঁকা, যার বাস্তবে কি নাই। হাওয়াই মিঠাই বিক্রি করেন, ওই যে হাওয়াই মিঠাই এত বড় দেখতে শুনতে, মুখে দিয়ে দেখেন কিচ্ছু নাই, তার বাস্তবতা বলতে কিচ্ছুই নেই। তেমন শয়তানের কাজ হলো হাওয়াই। মেরে ভাই যাই হোক, এখন আল্লাহ দেখায় দিয়েছে, আল্লাহ হালাল করছে এগুলো। চোখে যখন নাকি হালালটা দেখবে, হারামটা দেখবে, তো কোনটা ভালো দেখবে? ওইটা কি জানি আছে, কি জানি আসলে কি আছে, কিচ্ছুই নেই। এখন ওইটা যখন ভাল লাগবে তো ওইটার দিকে দাবিতে হবে। কয় যদি নাকি চোখের খেয়ানত হয়, মানে কি জিনা হয়। কি হয় ভাইয়া? জিনা হয়। কয় জিনা যখন হবে প্রথম হবে কি? আসবে অভাব। কি আসবে ভাইয়া? অভাব। অভাব কি? কয় তুমি যখন নাকি চোখের খেয়ানত করলে, আল্লাহ যেটা দেখতে না করছো ওইটা করছো, তোমার জীবন বিপন্ন হবে।
তোমার জীবন কি হবে? বিপন্ন হবে। হইতে হইতে এমন কাজে তুমি লিপ্ত হবে, হায় হায় ছেলে সন্তান কই গেল, খবর নাই, আরে কি হলো, কই বিবিরে নিজে মেরেছিস, হায় হায় কেন, ওইদিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে কি কয় মরা পড়ছে। ইতিহাস দেখেন আপনার সামনে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, পরিণাম তাই। পরিণাম কি? তাই নিজের ঘরের মধ্যে সুখ নাই, কেন? আরে কত সুখী মানুষ, না বিবিরে ভাল লাগে না, বাচ্চারে ভাল লাগে না, কোথাও ভাল লাগে না, কি এই সেই, এরপরে কি বেইজ্জতের চরম পর্যায়ে। বেইজ্জতের কি চরম পর্যায়ে, কি সার পাই যাবো না, সার পাওয়ার কোনো সুযোগ নাই। তুমি নাফরমানি করবা আর মন করবা সার পাইবা, আল্লাহ সুযোগ দিবেন, দেখি না ফিরে আসিনি, দেখি না ফিরে আসিনি, দেখি না ফিরে আসিনি। কিন্তু ফিরে আসার যখন নাকি চরম পর্যায়ে, দেখেন একটা কথা বলতে চাচ্ছিলাম, ওটা হলো এই যে পাল্লা, এটা কি মাপে না ভাইয়া? এখানে 5 কেজি, এখানে কত 20 কেজি যদি দেয়, পাল্লাটা অনেক নিচে চলে যাবে। কিন্তু নিচে যাওয়ার একটা সীমা আছে, নিচে যাওয়ার কি সীমা আছে। সীমা যখন ছাড়া যায় তখন এই পাল্লা কি হয়ে যাবে? উল্টে যাব। কি বলেন? যাতে না উল্টে তখন কি করে, এই জন্য ওই যিনি বেচা কিনি করে উনি এই দিকের পাল্লার মধ্যে মাল রাখে না, এটার মধ্যে রশি বাইনা ফেলে। কি বান্ধে? রশি বান্ধে। কেন? যাতে বেশি নিচে গেলে রশির মধ্যে চাপ রাখে। তা আল্লাহ তাআলাও সীমা দিছেন, সীমার বাহিরে যখন জায়গা, তা আল্লাহর রশির টান পড়ে না, এটা তো জগৎ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? জগৎ নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ ধরে, সবারও ধরেন আল্লাহ। যখন নাকি একেবারে সীমাটা ছাড়াই ফেলাইছে, তখন ওই রশিয়ে ধরে লায় পাল্লার ইয়ারে। আর ওই রশিয়ে যখন ধরে লায়, আল্লাহ যখন ধরে একবারে উপমা বানায় ছাড়ে। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয়, চোখের খেয়ানত যখন হবে, প্রথম কি হবে? অভাব। প্রথম কি হবে ভাইয়া? অভাব। এখন এই চোখের খেয়ানত অনেক রকম হইতে পারে। এক হলো, মাফ করবেন হয়তো বা এই লাইনে, চোখে কি কয়? আরো পাই, আরো চাই, আরো আরো আরো। এটা আমার, আমারটা তো আমারই, তোমারটা আমার। মানে আসল সুযোগ বলতেন, আমারটা আমার, ছেলেরটা আমার, মেয়েরটা আমার, বউরটা আমার, হইতে হইতে কয় কি দেশবাসী সবারটা আমার। যখন দেখি তুমি সব আমার আমার কইবে, আমার পর্যন্ত, তো ওই যে সীমা যখন ছাড়ায় যায়, তখন কি হয়ে যায় জানি? আল্লাহ ধরা, আল্লাহর কি ধরা আসে। আল্লাহর ধরা যখন আসে, আর বাঁচার রাস্তা থাকে না, আর বাঁচার কি রাস্তা থাকে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয়, আল্লাহ তাআলা উপমা দিছেন, কয় কারণ কি আমি কিনা দিছি, মাল দিদি 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 চরম পর্যায়ে, মালের কি চরম পর্যায়ে। কিন্তু যখন মানলো না, না মানার পরে কি করলো? আচ্ছা তুই মানুষ না, মানুষ না, কয় না মানতাম তো নাই, উনি যাতে দ্বিতীয়বার আর এই সমস্ত কথা না কইতে পারে, এই জন্য ওনারে 12টা বাজাম। ওনারে কি 12টা বাজাম, দরকার কি ছিল তোর? ওনার সাথে কেন তুই লাগতে গেছস? ওয়ালের সাথে যদি টকাই তাহলে কি বাড়বে? মাথা দিয়ে ওয়াল দিয়ে বাড়ি দিলাম, কোনটা বাড়বে ভাইয়া? কি ওয়াল পরে যাইব? পাথরের সাথে মাথা দিয়ে বাড়ি দিলাম, কোনটা ভাঙবে? কি ওয়াল পাথর ভেঙে যাবে? না না, আপনার পাথর যত বড়ই হোক, ওয়ালের সাথে যদি পাথরের সাথে বাড়ি মানেন, কোনটা ভাঙবে? মাথাই ভাঙবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয়, যেই নাকি ওইখানে গিয়ে পড়ছে, তা আল্লাহ ঘটনা বোঝাইছে। দেখো দেখো, যার কথা সবাই মিল্লা কইতো কারণ ভাই, কারণ ভাই, কারণ ভাই, কত মানুষ খাইতো, কারণ ভাই কত কি কত মানুষ খাইতো। কিন্তু যেই নাকি আল্লাহ পাকের পাকর আসলো, পারলো কেউ বাঁচাইতে? না সে বাঁচলো, বা না কেউ বাঁচাইতে পারলো না, সে নিজে বাঁচলো। চোখের চোখের খেয়ানতে যখন পড়বে, দোকায় যখন পড়বে, তোমার অবস্থা এমন হবে। চোখে কি কয়? আমারই রাজত্ব, আমারই রাজত্ব, আমার আমার আমার, কেউ আমার বিরুদ্ধে কারণেওয়ালা না, হায় সব আমার, কে আমার বিরুদ্ধে কইব? সব রাস্তা বন্ধ করে ওলাইছি, সব রাস্তা কি বন্ধ করে ওলাইছি। কারণ আরে আমার বিরুদ্ধে করেন কেউ কোনো টু শব্দ কারণেওয়ালা নাই। কিন্তু আল্লাহ পাকের দরন যখন আসছে, তামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনে তার জন্য কেউ রোনেওয়ালা নাই। কিনা ভাইয়া? রোনেওয়ালা নাই। এমন পরিস্থিতি আল্লাহ কায়েম করছে। চোখের খেয়ানত যখন হবে, বিশেষ করে মেরে ভাই এই লাইনে যখন হবে, জিনার লাইনে হবে, তখন কি হবে? আল্লাহ তাআলা 2টা রোগ দিবেন। এক নাম্বার কি? এক নাম্বার দিবেন হলো অভাবন্টন। এক নাম্বার দিবেন কি ভাইয়া? অভাবন্টন। সবকিছু থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। যার কাছে আমার দিলের শান্তি, মানুষের চোখের দিলের শান্তি কোথায়? দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। চোখের শান্তি, দিলের শান্তি। বিবি চোখের শান্তি, বিবির কি চোখের শান্তি, বাচ্চা কাচ্চা চোখের শান্তি, বিবি কি দিলের শান্তি। কিন্তু যদি নাকি ওই লাইনে খেয়ানত শুরু হয়, তো এই বাচ্চা কাচ্চা তার বিরুদ্ধে হয়। ওই লাইনে খেয়ানত হয়, প্রথম কি বিরুদ্ধে হয় কি? বিবি। যে না চোখের শান্তি, দিলের শান্তি, ওইখানে শান্তি নাই। শান্তির জায়গায় যদি শান্তি না থাকে, অশান্তির জায়গায় কি শান্তি থাকবে?
মেরে ভাই দোস্তর বুজুর্গ, যে কথা বলতেছিলাম, এক নম্বর হলো অভাব। এক নম্বর কি? অভাব। দুই নম্বর কি হবে? দুই নম্বর হবে নতুন নতুন রোগ সমাজের মধ্যে যথেষ্ট হবে। এটা যখন আম হয়ে যাবে, এমন এমন রোগ যে এই রোগের কল্পনাও কেউ করে নাই। আরে এই আবার কোন রোগ, এটা আবার কোন রোগ? তোমরা জীবনে শোনো না এইরকম এই সমস্ত রোগ আসবে। কেন আসছে? পানি যখন এই টান দেয় নতুন নতুন রোগ হয়, কথা বলে না? পানি যখন কি হয়, বন্যা হয়, বন্যা হওয়ার পরে পানি যখন টান দেয় তখন কি হয়? বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। ঈমান যখন বাটা পড়ে, কমজাত কম হয়ে যায়, তখন তার বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। বিভিন্ন রকমের কি রোগ? রোগটা কি কয়? নিজের সীমানায় থাকে না, সে নিজের সীমানা ছাইরা অন্যের সীমানা যায়। তারপরে কি কয়? কয় তোমরা যদি নাকি কির মাঝে লিপ্ত হও, তোমরা যদি মাপে কম দাও, চোখে কি কয় কোন রকম 6-9 করে দিতে পারলেই আমার মনে কয় এইটা আমার। যদি তোমরা মাপে কম দেওয়া শুরু করো, তাহলে তোমাদের কি হবে? এক নাম্বার হবে তোমাদের মাপে কম দেওয়ার ফলে তোমাদের আপসের মধ্যে মন মলিন্য শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে ভাইয়া? মন মলিন্য। মন মলিন্য হইতে হইতে তোমাদের কি হবে? তোমাদের নিরাপত্তা আল্লাহ তুলে নিবেন। তোমাদের নিরাপত্তা কি তুলে নিবেন? নিরাপত্তা তুলে নিবে কেন? বাদশা তোমাদের উপর জুলুম হবে। বাদশা তোমাদের উপরে কি করবে? জুলুম করবে। কেন? ওই যে তোমরা একে অপরের সাথে গোপন জুলুম করো, তো আল্লাহ তাআলা বাদশাকে দিয়ে দিবেন, গোপন জুলুম করবা, বাদশা তোমাদের উপর প্রকাশ্য জুলুম করবে, কিচ্ছু বলতে পারবা না। তুমি মানুষের ঠগায়া কি করো? চালাও, তোমারে আমি দেখাই দিব, তুমি আমার ঠগা, পাবলিকের ঠগাও তো লোকজনের ঠগাও, তোমাদেরকে আমভাবে ঠগাবে, কিচ্ছু বলতে পারবা না। আচ্ছা, বাদশা যদি জুলুম করে কিছু বলার অধিকার থাকে কি কারো? না। তোমরা যদি কি করো, এমন করো যে যাকাত আদায় না করো, তাহলে তোমাদের বৃষ্টি বন্ধ করে দিব। হ্যাঁ, সামান্য কিছু বৃষ্টি হবে, যেহেতু পাখি পক্ষী আছে এগুলোর জন্য, হাইওয়ান জানা আছে তাদের জন্য, নাইলে তোমাদের বৃষ্টি বন্ধ করে দিব। তো বৃষ্টি বন্ধ করে তোমরা কি করবা? কইবা ডিপ্রেশন লাগবে, এই লাগবে, সেই লাগবে, সেই লাগবে। আজ থেকে 100 বছর আগে ডিপ্রেশন লাগতো কি না? সময় অনুযায়ী আল্লাহ বৃষ্টি দিতেন। কি দিতেন ভাইয়া? সময় বৃষ্টি দিতেন। তোমরা যখন নাকি কি করবে, যাকাত বন্ধ করে দিবে, তো তোমাদের কি করে দিন? বৃষ্টি বন্ধ করে দিব। আচ্ছা, বৃষ্টি বন্ধ করে দিন মানে কি? বৃষ্টি বন্ধ করে দিলে আল্লাহ তাআলা এই পন্থা, সেই পন্থা, সেই পন্থা, আরো কত কিছু। মেরে ভাই, আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে এত কিছু আছে কি না? এত কিছু সবাই পারবে কি? সবাই পারবে না। মানুষের কষ্ট হবে। মানুষের কি হবে? কষ্ট হবে। আর যদি নাকি সবাই যাকাত দেয়, যাকাত দিলে ধনীর মাল যেমন হেফাজত হবে, গরিবের উপকার। যাকাত দিলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহ সবার যদি বৃষ্টি দেয়, তাহলে ধনীর উপকার, গরিবেরও কি উপকার। ধনীর মাল বাঁচলো, কি বলেন, সেলি মশিনে এই সেই এগুলো করা লাগলো না। আবার আইল টেল কি করতে হয়? বানতে হয়, এগুলো লাগলো না। কেন? আল্লাহ তো দিচ্ছেই। আল্লাহ কি করছে? দিচ্ছেই। লাভের শেষ নাই। লাভের কি নাই ভাইয়া? শেষ নাই। কিন্তু যদি তুমি না করো তো মানুষের কষ্ট হবে। তাই তারপরে যদি তোমরা কি করো, আল্লাহ পাকের সাথে তোমাদের যেই সম্পর্ক, ওই সম্পর্ক তোমরা ঠিক না রাখো, তাহলে কি হবে? আপোষে আল্লাহ তাআলা তোমাদের আপোষে লড়াই দিবেন। একে অপরের সাথে লড়বে। একে অপরের সাথে কি লড়বে? অবস্থা এমন হবে যে তোমাদের দোয়া কবুল হবে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ নিজের ইয়ার মধ্যে লিখছেন যে বনি ইসরায়েলের মধ্যে এক জাতি, তাদের মধ্যে এত অভাব হয়েছে, অভাবের চোটে মেরে ভাই মানুষ এমন পর্যায়ে পড়ছে যে মুর্দার খাওয়ার উপযোগী, মরা মানুষ খাওয়ার উপযোগী এমন পর্যন্ত চলে গেছে। ওই জামানার বুজুর্গ আল্লাহওয়ালা যারা ছিল সবাই পাহাড়ে গিয়ে খুব কান্নাকাটি করছে, খুব দোয়াইছে, কিন্তু ওই জামানার নবীর কাছে ওহী পাঠানো হয়েছে, তোমরা যদি নাকি আপোষে একে অপরের উপরে জুলুম করা বন্ধ না করাও, তাইলে এই অভাব দুনিয়াতে যাবে না। অভাব আরো বাড়বে। অভাব কি বাড়বে? মুর্দার কদিন খাইবে, এরপর মুর্দারও নাই, মানুষ খেয়ে নিবি, যাতা মানুষ খেয়ে নিবি। কিন্তু এতে শেষ হয়ে যাবে কি না? কয়জন খাইবা? এরপরে মানুষ শেষ হয়ে যাবে, এরপরে কি করবা? মেরে ভাই দোস্তর বুজুর্গ, তোমরা যদি তাইলে কাজটা কি? একে অপরের জুলুম দূর করা। আচ্ছা ভাইয়া, একে অপরের জুলুম দূর করার জন্য কি চাই? সবাইকে যদি বুঝাইতে পারি দেনেওয়ালা জাতকে ভাইয়া আল্লাহ পাওয়ার। মেরে ভাই, আমি পাবো কোথায়? দোকানে, চাকরিতে, কৃষিতে? না না, আমি পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ওই কথাটা বুঝার জন্য নবীর আসছেন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বুঝাইছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। কাফেররা কি কয়? দাওয়াতটা কেমনি দিতে হবে? কাফেররা কি কয়? আচ্ছা বুঝলাম তো তোমার রব সব কিছু করে, বুঝছি। আচ্ছা এক কাজ করো, বাস্তবে কিছু দেখাও। কি দেখাইতাম? বাস্তবে দেখাও যে তোমার রবকে বলো
মক্কা শহর হল পাহাড় আর পাহাড়, পাহাড় আর কি ভাইয়া পাহাড়। তোমার রব যখন সব কিছুই করতে পারে, সূর্য তুলেন, তারপরে কি করেন সূর্য ডুবান, দিন আনেন, রাত আনেন, শীত আনেন, গরম আনেন, তোমার রবই যখন নাকি সব কিছু করেন, এক কাজ করো, তোমার রবকে বলো আমাদের পাহাড়গুলো সমতল করে দেখ, সরাই দেখ, একেবারে সমতল ভূমি হয়ে যাবে, আমরা সবাই একে অপরকে দেখবো, আমরা কমু আল্লাহ ওনার নবীর রবের যেই ক্ষমতা, আল্লাহ নামাইরে গতি নাই, নামাই নাকি গতি নাই। নবী কয় পাহাড় সরানোর জন্য আমি আসি নাই, পাহাড় সরানোর জন্য আমি আসি নাই। আচ্ছা ঠিক আছে, যদি আপনি এটা না করেন, তা আপনি তো জানেন যে আমাদের দেশে পানিরও বড় সমস্যা, আপনার রবরে বলেন পাহাড়ের কি জানি কয় ঘুরাইয়া গাড়াইয়া পানির কি দাগে ঝর্ণা চালু করে দিক, পানির নহর, পানির কি নহর চালু করে দিক। নবীজি বলে আমি তো এই জন্য আসি নাই। আচ্ছা ঠিক আছে, তাও যদি না করেন, এক কাজ করেন, আপনার রবে বলেন আমরা দেখি আমাদের মতো আপনিও কষ্ট করেন, আমরা না খাইয়া আপনিও না খাইয়া, আপনি ওই বাজারে যান জিনিসপত্র আনার জন্য অনেক কষ্টই করতেছেন, আপনার জন্য একটা বিশাল বড় বাগান হবে। কি হবে? বিশাল বড় বাগান। আমরা দেখবো ও নিশ্চিন্ত জিন্দিগি, নিশ্চিন্ত কি জিন্দিগি। ওটা দেখে আমরা মনে করবো না ভাই ওনাকে মানতে হবে, ওনারা মানলে এরকম পাওয়া যাবে। নবীজি বলেন আমি এই জন্য আসি নাই। তো আপনি কিসের জন্য আইছেন? আপনি কিসের জন্য আইছেন? আমি একটা কালিমা নিয়ে আইছি। কি নিয়ে আইছি ভাইয়া? এগুলো যা বললেন সব হলো শারীরিক প্রয়োজন পুরা করার। কি প্রয়োজন করার? শারীরিক। শারীরিক প্রয়োজনের শেষ নাই। শারীরিক প্রয়োজনের কিনে ভাইয়া শেষ নাই। আর শারীরিক প্রয়োজন, শারীরিক শরীরটা যেহেতু বিভিন্ন গঠনের, চোখটা একরকম বানানো হয়েছে, মুখটা একরকম বানানো হয়েছে, কানটা একরকম বানানো হয়েছে, বিবেকটা একরকম বানানো হয়েছে, হাত একরকম, পাও একরকম, তাই না ভাইয়া? বিভিন্ন আকৃতির, আবার প্রত্যেকটা ফায়দা অভিন্ন। হাতের কাজ পায়ের দ্বারা হয় না, পায়ের কাজ হাতের দ্বারা হয় না, মুখের কাজ কি হয় না চোখ দিয়ে হয় না, চোখের কাজ কি হয় না ভাইয়া মুখ দিয়ে হয় না। এক একটার কাজ কি ভাইয়া এক এক রকম। মুখ শুধু একটা জিনিসের নাম না, মুখের মধ্যে অনেক কিছু। মুখের মধ্যে কি ভাইয়া অনেক কিছু, ঠোঁট আছে মুখের মধ্যে, জিহ্বা আছে মুখের মধ্যে, দাঁত আছে মুখের মধ্যে, গলা আছে মুখের একটা অংশ। এই যে অনেকটা কাজ, প্রত্যেকটার কাজ আবার ভিন্ন, প্রত্যেকটার কাজ ভাইয়া ভিন্ন। এই বিভিন্ন আকৃতির, বিভিন্ন লাইনের, বিভিন্ন ফায়দার, বিভিন্ন প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন চাহিদা, এই সব কিছুর পিছনে যদি পড়ি তো এগুলো শেষ নাই। এগুলো কি নাই? শেষ নাই। হ্যাঁ, এই সবগুলো যার আয়ত্তে, তার নাম কি ভাইয়া? দিল। তার নাম কি ভাইয়া? দিল। ওই দিল ঠিক করার আমি মেহনত নিয়ে আসছি। ওই নাম কি ভাইয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই এই কালিমা যখন আসবে তখন কি হবে? পাইয়াও কইব আলহামদুলিল্লাহ, না পাইয়াও কি কইব আলহামদুলিল্লাহ, খাইয়াও কইব আলহামদুলিল্লাহ, না খাইয়াও কি কই আলহামদুলিল্লাহ, সব অবস্থায় কি কইব আলহামদুলিল্লাহ। এই কালিমাই কি কইব? এই কালিমাই কইব আল্লাহ তাআলাই সবকিছু দেয়ানেওয়ালা। বিদায় গাছ লইয়া ঝগড়া নাই, মাছ লইয়া ঝগড়া নাই, পুকুর লইয়া ঝগড়া নাই, ক্ষমতা লইয়া ঝগড়া নাই, এই নিয়ে ঝগড়া নাই, সেই নিয়ে ঝগড়া নাই। কিস নিয়ে ঝগড়া ভাইয়া? আল্লাহ রে কেমনে পাম, আল্লাহরে কি কেমনে পাবো? তা আল্লাহরে পাওয়ার জন্য যখন নাকি সবাই ঠিক করবে, আমরা শুনছি মেরে ভাই দোস্তর বুজুর্গ, আগের দিনের ওলামায়ে কেরাম তিনটা নসিহত সবাই সবারে করতেন। তিনটা নসিহত কি করতেন? সবাই সবাইকে কি করতেন? চিঠি লিখতেন তো তিনটা নসিহতের কথা বেশিরভাগ লিখতেন। এক নম্বর কি? এক নম্বর হলো কয় তুমি তোমার ভিতর ঠিক করো, বাহির ঠিক করে দিবেন আল্লাহ। তোমার ভিতর ঠিক করো। ভিতর ঠিক করো কি? ভিতর ঠিক করো, ভিতরে শিরক রেখো না। নবী দোয়া শিখেছি, আল্লাহুম্মা ইন্নী, যেমন মেহনত করবে, মেহনত করার সাথে সাথে দোয়াও করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম বিহি ওয়া আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা লা আ'লাম বিহি। আল্লাহ আপনার কাছে মাপ চাই, আমি জানি না আপনি শিরিক করি, না জানি না শিরিক করি। কথাটা এমন বলে ফেলাইছি মেরে ভাই দোস্ত বুঝে খেয়াল করতে পারি নাই, কিন্তু কথাটা আমাকে শিরিকের দিনে গেছে। কোন দিনে গেছে ভাইয়া? শিরিকের দিনে গেছে। আল্লাহ বুঝা না বুঝা, ইচ্ছায় অনিচ্ছায় যে এরকম ভাবে আপনার সাথে শিরিক করছি, সব শিরিক থেকে আমি আপনার কাছে পানা চাই। কেন? সবচেয়ে বড় খারাপ গুনাহ, সবচেয়ে কঠিন গুনার নাম কি ভাইয়া? শিরিক। যেটা আল্লাহ ক্ষমা করেন না, যেটা আল্লাহ কি করেন না, ক্ষমা করেন। আল্লাহ বড় নারাজ হয়ে যান শিরিক করলে। আল্লাহ আপনার কাছে মাপ চাই, আমি বুঝে উঠতে পারতেছি না আল্লাহ। তারপরে মেরে ভাই মেহনত তো করবোই দিলের সাফার জন্য। কয় ভিতরের রোগ কি? কয় ভিতর ঠিক করা মানে কি? কয় ভিতর ঠিক করা মানে হলো মেরে ভাই ভিতরে তাকওয়া ঢুকানো। কি ঢুকানো ভাইয়া? তাকওয়া। ঈমান যখন আসবে নিজের মধ্যে ইতমিনান আসবে। কি আসবে ভাইয়া? ইতমিনান, পেরেশানি নাই। ঈমান যখন নাই তখন কি? ব্যবসা করলে মনে বেশি লাভ হইব,
না চাকরি করলে লাভ হইব, না বিদেশ গেলে লাভ হইব। আল্লাহ কি যে দ্বন্দ্বের মধ্যে সে পড়ছে, কি যে পেরেশানির মধ্যে পড়ছে, কোনটা কইরা কোনটা করবো, কখনো অন্যকে পরামর্শ করে, কোনো অন্যকে পরামর্শ করে, কি ব্যবসা করবো, কেমনে করবো, আল্লাহ চিন্তা করে। এই সেলসম্যানে ওই দোকানে বেশি লাভ করায় দেয়, এই সেলসম্যানটা আনতে পারলে বুঝে আমার কাম হইব। এরপরে বাগায় এই সেলসম্যানে আনে মোটা বেতন দিয়া, ওই বেটায় কত দেয়, 25,000, আমি তোর 30,000 দিন গেছে। আবার এই সেলসম্যানই সব খেয়ালায়, বেড়ায় খেত খেয়ালায়। কিন্তু যদি নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ কি হয়, কয় শোনো শোনো, তোমার সব পেরেশানি শেষ, তুমি আগে চিন্তা করছিলে পামু কোথায়, কি করবো কোথায়, হইতে 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 কয়েকটাই পুরো হইতো না, 2টাই পুরো হইতো না, 3টাই পুরো হইতো না, কত জানি ভাইয়া 360টা, 300 কি 60টা। নবী কয় না 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 না, এত কিছু না, আমাদের প্রয়োজন পুরা করেন ওলা জাতকে এক আল্লাহ, এক আল্লাহ। প্রয়োজন পুরা করার জন্য টাকা লইছি, এই লইছি সেই লইছি, এইখানে এই টাকায় কাম হয়, ওইখানে টাকায় কাম হয় না। সব টাকায় সবখানে সব টাকায় কাম হয় নাকি? না। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় সব জায়গায় টাকায় কাম না, সব জায়গায় টাকা কাম হবে? বাঘে থামা মারতে বলছে, টাকায় কাম হইবে নাকি? না। বাঘের সামনে যে লোহ 1 কোটি টাকা, বাঘে এই কথা বলার সুযোগ আছে নাকি? কারো সুযোগ হইতো নাই, আগুনে জ্বালায় আসতেছে, আল্লাহ কোনো ব্যবস্থাই নেই, কেমনে করবো। কিন্তু যদি নাকি ওই আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম হয়, তাহলে কি লাগবে না তোমার? কয় তুমি ওই যে ঈমান অর্জন করছো, তাকওয়া অর্জন করছো, পেরেশানি নাই। কি নাই ভাইয়া? পেরেশানি নাই। কেন পেরেশানি নাই? পালনেওয়ালাকে আল্লাহ, ওই আল্লাহকে যদি নিতে পারি সব পেয়ে যাম। দ্বিতীয় কথা যেটা কি, আসলিহ মা বাইনাকা বাইনাল্লাহ, সবই কাছাকাছি। আসলিহ মা বাইনাকা বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাকা বাইনা সাইরি খালকি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, আল্লাহ সব জায়গায় সম্পর্ক ঠিক করে দিবেন। আর কি, আমারু লি আখিরাতিকুম তুকফাউ দুনিয়াকুম, আরে দুনিয়ার চিন্তা বাদ দিয়া তুমি আখিরাতের চিন্তা করো। কিসের চিন্তা? আখিরাতের। আখিরাতের চিন্তা করলে কি হবে? দুনিয়া আল্লাহ ফাও দিবেন, দুনিয়া আল্লাহ কি দিবেন? ফাও দিবেন, দুনিয়া আল্লাহ ঠিক করে দিবেন। আচ্ছা, আল্লাহ যদি ঠিক না করে, দিন আল্লাহ যদি না দেয়, তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, শোনো শোনো, যদি নাকি করলে আর আইতুমিন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত দেয়, দিন আনতে পারবে কেউ? আল্লাহ যদি দিন দেয়, রাত আনতে পারবে কেউ? মানে কি, এটা একটা আল্লাহ বুঝাইছেন, একটা উপমা দিয়েছেন। দুনিয়ার সব ক্ষেত্রে আল্লাহ যদি মেরে ভাই লাভ না দেয়, দুনিয়ার সমস্ত মানুষে ভালো সেলসম্যান আইলেই, ভালো জায়গায় দোকান দিলে, ভালো প্লেসের দোকান দিলে হয়ে যাবো কি? না না, কত মানুষের দোকান দিয়েছে ওই ক্ষেতের ভিতরে, কেউ জানে না ওইখানে লাভে একেবারে কম, আঙ্গুল ফিটা কলা গাছ। আরেকজনে মেরে ভাই একের চৌরাস্তার মাঝে দিও কি ফকির। এগুলো না, করেন কে ভাইয়া? আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় মেরে ভাই, এই যে সুন্দর হয়, তাইলে তার পেরেশানি নাই। কি নাই ভাইয়া? পেরেশানি নেই। ছোট বাচ্চা যেমন নাকি মার কোলে গিয়া তার পেরেশানি আছে কি? না, মার কোলে তার পেরেশানি নাই। সেই চিন্তা করে না আমার মা কি ফকির নি, না আমার মা রাজরানী, না আমার মা কি জানি কয় ধনির মাইয়া, এগুলো চিন্তা করে কি? না, সে কয় আমার মা এই দুনিয়ার সবচেয়ে বড়। আমার মা যদি ডাক দেয়, ফোলাফাই না কই ওরে বাবা রে বাবা, তার মা কইছে, মা কইছে কে রে? ফোলাফাই আসতে থামা, কেন? কই বাড়ি বা, তার মায়ের দমক দিছে, কে রে? কি? আমার জান থাকতে আমার পোলা কেউ হাতে দিবে, আমার পোলা কে ফুলের টোকা দিবে? হবে না। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহলে কি হবে? আল্লাহ কইব কে রে? আল্লাহ যদি কয় কে রে, আর সমস্যা, আর কি পারবে কে সামনে বাড়তে? আল্লাহ হাত তুলে লাইব, ভাও ভাঙ্গে লাইব। আল্লাহ মান আদ আলী ওয়ালিয়ান, যারা আমি কইছি আমার দোস্ত, যারা আমি কইছি আমার কি দোস্ত, তার সাথে যদি কেউ শত্রুতামি করে, তাইলে কি করবো? ফাকাদাদানতু বিল হারবি, তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আমি। আচ্ছা, আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যদি কার সাথে যুদ্ধ করে, সে পারে না? না, সে পারবে কেমনে? আরে আল্লাহ বাইতুল্লাহরে মহাব্বত করে। কারে মহাব্বত করে? জাগা বাইতুল্লাহ। এটারে ভাঙতে হাতির লস্কর লয়ে আইছে, মনে করছে মক্কার ওরা জীবনে হাতি দেখে নাই, ওর জীবনে হাতি দেখে নাই, হাতি দেখলেই সেরাইতে বাগবে, ব্রেক ফেল। কিন্তু আল্লাহ যেটা দিল, এটা কি আপনি ব্রেক ফেল হইব? আল্লাহর দেওয়া কোনদিন ব্রেক ফেল হয় কি? না। কই আব্দুল মোত্তালেব, কি তুমি কি এত নিচুক? কই কেন? করে তুমি কই না তোমার ওট, তোমার এই সে এগুলো বললা, ওই ঘরের কথা কইলা না যেটা ভাঙতে আইছি। কই আপনি তো বুঝতে পারেন নাই। কই কি? কই ঘর তো আমার না। কই তার মানে? কই ইন্নানি হাদাল বাইতে সাহেব, এই ঘরের একজন মালিক আছে, এই ঘরের একজন কি মালিক আছে, এই ঘরের একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, আমারও কি একজন কি মালিক আছে। ওই মালিকে যদি আমার দিকে তাকায়, তাহলে কি সমস্যা কি থাকবে?
না না, আমার লোক কথা কইতে সাবধান, কিন্তু কেন, আমার একজন মালিক আছে। ওই যে মানা আমাদের তো সুন্দর করে ঘটনা কয় না, আল্লাহ যাচ্ছে রাস্তা দিয়া, তা আল্লাহ যাচ্ছে যে ডাইনে বামের খেয়াল করে না, নিচের দিকে যায়, আস্তে আস্তে যাচ্ছে, রাস্তা চিকুন, আরেকজনের বউর একটা সাজায় সোজায় লইয়া যাচ্ছে, বুঝেন না, হুজুর মানুষ সাইডও দেয় না, কিছু তাকাইলে না পিছনের দিকে সাইড দিব। উনি তো ওগুলো কোনো চিন্তাই না, আখেরাতের চিন্তায় মাগরো, এক চিন্তায় হয়তো বা কইছে হুজুর সাইড দেন, হুজুর সাইড দিলে কি উনি চিন্তা আছে যে এক চিন্তায় ব্যস্ত থাকে, সে অন্য চিন্তা করে কি, আরবিতে বলে আল মশগুল লা ইশগাল, মশগুল নাকি অন্য একজনে এক লাইনে ফিকির মান হইলে, এক লাইনে মশগুল হইলে অন্যদিকে বলতে পারে কি তাকায় রয়েছে, আর যেন কয় কি তাকান, খবরই নেই তার। তুমি তো মশগুল আল্লাহর জিকিরে, আল্লাহর জাত সিফাতের মধ্যে ডুবা, হয়তো বা কইছো খেয়াল করে না, জোরতে ধাক্কা দিছে। হঠাৎ করে ধাক্কা দিলে মানুষ কি হয়ে যায়, বিচলিত হয়ে পড়ে না, পড়ে গেছে গা, যখন ধাক্কা দিয়েছি পড়ে গেছে গা, উনি কয় আল্লাহ ফালাই দিলা, শেষমেশ মাটিও বড়াই দিলা। ওই দিক দিয়ে মালামতো দেখায় দেখি কি বিবি সাহেব করে ফ্ল্যাট মরার উপক্রম, আরে ভাই কি করলেন কি করলেন, কয় না কিছু করি নাই কিছু করি নাই। শোনেন, আমি আস্তে আস্তে চলতেছি, আপনার বিবির লয়ে যাইতে আপনার কষ্ট হচ্ছে, আপনার বিবির যেমন আপনি মহাব্বত করেন, আমার একজন আছে, আমার একজন কি আছে, আপনি আমারে মাটি ফেলাই দিচ্ছেন, এটা ওনার সহ্য হয় নাই, আপনি আমার মাটি ফেলাই দিন, ওনার কি হয় নাই, সহ্য হয় নাই। উনি যদি আমার পক্ষে কথা কয়, উনি যদি আমার পক্ষে থাকে, চিন্তা আছে কি, না না চিন্তা নাই। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই চিন্তা করছেন, কারে পেয়ে যাই ভাইয়া, আল্লাহ রে, কারে পেয়ে যাই, আল্লাহ রে। তাই তো হাদিসের মধ্যে আসছে, যার ভাব অর্থ এরকম, উতলুবনি তাজিদুনি, আমাকে তালাশ করো, আমাকে যদি তুমি তালাশ করলে তাহলে পেয়ে যাবে, আর আমার যদি পাইলে সব পাইলে, আমার যদি পাইলে কি পাইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমারে পাইলে সব পাইলে। কারণ কি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে একদম বালুকণা থেকে বালুকণা, ওই কি জানি কয় সাহারা মরুভূমি, হিমালয় পর্বত, একদম ছোট থেকে ছোট কি জানি কয় পিপিলিকা, আর একদম জিবরাইল আলাইহিস সালাম যাই বলেন, মাখলুকাত বলতে গেলে যা আছে আল্লাহ ছাড়া সবকিছু কার ভাইয়া, আল্লাহর, সবকিছু কার, আল্লাহর। এমন না যে ভাই কোম্পানি তো আমার ছিল, এখন কোম্পানির মাল বিক্রি করেছে, এখন আমার না, না না না, আল্লাহ আমার হাতরা দিছেন, কিন্তু এটা আল্লাহর, কার ভাইয়া, আল্লাহর। মেরে ভাই বিভিন্ন জিনিস আল্লাহ বিভিন্ন জিনিস দিছে, উনি কয় এটা আমার, উনি কয় আমার, আমার আমার যত মানে সে আমার কোক, আসল মালিক কে ভাইয়া, আল্লাহ। বিদায় আল্লাহ দেখেই তো আল্লাহ যে সময় ইচ্ছা নেন যায়, যে সময় ইচ্ছা আল্লাহ কি ছাইরা দেয়, পানি আল্লাহর, যে সময় ইচ্ছা আল্লাহ কমায় দেয়, যে সময় ইচ্ছে কি আল্লাহ বাড়া দেয়। আমরা কি কই, অমুকে করছে অমুকে করছে অমুকে করছে, এটা কই না আল্লাহ করছে। যদি কইতাম আল্লাহ করছে তো কইতাম আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে মুখে কইছে তো আল্লাহ ছাড়া, আল্লাহ কয় আচ্ছা করলাম আমি, আর তুই কস হ্যাঁ, না 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 না, করছেন কি ভাইয়া, আল্লাহ। মেরে ভাই দোস্তর বুজুর্গ সবাই মিলে যখন নাকি আল্লাহর তালাশ করবে, তো আল্লাহরে পেয়ে যাবে। আল্লাহর যদি পেয়ে যায় কোন সমস্যা আছে কি, না, আল্লাহর পেলে সমস্যা নাই। আল্লাহরে পাইছি মানে কি, আল্লাহর জন্য সব কিছু করতে তৈয়া। বদরের মৌকায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই দোস্তর বুজুর্গ রায় নিচ্ছেন কি করা যায়, শত্রু তো মাথার উপর আইসেই গেছে, আবার তারা হলো এরকম সুসজ্জিত, আমরা একেবারে খালি আর কি করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন সেই রকম রায়, কয় ইয়া রাসূলুল্লাহ আমাদের সবকিছু আল্লাহর, সবকিছু কার, আল্লাহর, আল্লাহর দিনের জন্য সবকিছু দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তথাপিও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আনসারদেরকে, কেন হয় সবার ফিকির এক হয়, সবার ফিকির কি ভাইয়া এক হয়। মসজিদুল জামাতের সাথে আপসে বৈশা সবাই মিলে চিন্তা ফিকির করতেছে কিভাবে আমাদের গ্রামে একটা লোক বেনামাজি না থাকে, একটা লোক কি না থাকে, মসজিদের সাথে সম্পর্ক না এমন না হয়। কেন ওই উনি যদি মসজিদের সাথে সম্পর্ক না হয়, বেনামাজি হয়, লসটা যেমন ওনার, লসটা তেমন আমার, লসটা তেমন কার ভাইয়া, আমার। তবলিগের কাজটা প্রাপ্তিস্থান। আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ বলতেন, যেটা ধর্মীয় সমস্যায় মান্যতবা হুজুর সবার সামনেই বলছে, আসলে নাকি আমরা এই কাজটাকে পাওয়ার জায়গা মনে করি না, যে যেটা পাওয়ার জায়গা মনে করে ওইটাকে কি করে, এহতিমাম করে, না এটা আমার পাওয়ার জায়গা, এখানে কোনো খাতির নাই। অন্য জায়গায় সব জায়গায় খাতির আছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে খাতির নাই। কেন, পাওয়ার জায়গা, জমিনটা আমার কি পাওয়ার জায়গা, পুকুরটা আমার কি পাওয়ার জায়গা। মেরে ভাই দোস্তর বুজুর্গ কাপড় টাকার আমার মজা লাগছে, না না এটা মলা লাগা যাবে না, আমার যে এটা ইস্তারি করতে হবে, এটাকে সুন্দর রাখতে হবে। মেরে ভাই তবলিগের মেহনতটা আমার পাওয়ার জায়গা, কি জায়গা ভাইয়া, পাওয়ার। কি বাবা, ওনাকে আমি নামাজি বানাবো, উনি জীবন ভর নামাজ পড়বেন, লাভ টাকার ভাইয়া আমার। আর যদি উনি নামাজ না পড়েন, লস টাকার আমার। কি লস, ওনার কারণে যে গুণ আসবে, গজব আসবে, গজব কি আমারে পাইব না? আল্লাহর গজব যদি আসে কি অতিবৃষ্টি, আল্লাহর গজব যদি কি হয় বন্যা, আল্লাহর গজব যদি কি হয়, আল্লাহর গজব হচ্ছে আগুন লেগে সব জ্বলে যাবো। আল্লাহর গজব কি, মাইনসির আল্লাহ হিংসুক বানাই দিল, মাইনসির আল্লাহ মারামারি মেরে লাগাই দিল। মেরে ভাই বিভিন্ন রকমের গজব হইতে পারে। আল্লাহ তাআলার গজব যদি হয়, আচ্ছা গজব হয়েছে কি, কয় সব কিছু চলবে না,
সবকিছু কি চলবে না। আচ্ছা যদি চলে না, আমি যে ফ্যাক্টরির মালিক, আমার ফ্যাক্টরির লাভ নাকি লস? আমার ফ্যাক্টরির লস, আমার ফ্যাক্টরি কি লস? মানুষের লস হচ্ছে 10 টাকা, আমি যে ফ্যাক্টরি মালিক আমার লাভ হচ্ছে কত? 10 লাখ টাকা। আমার লস হচ্ছে কত ভাইয়া? 10 লাখ টাকা। তাহলে তো আমি নিজের প্রয়োজনে সবার পিছনে মেহনত করব। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয়, একটা চোর পুরো এলাকার মানুষের মাথা নষ্ট করে দেয় কি দেয় না? সবার ঘুম হারাম। তা আমি মেরে ভাই তাকে কি করব? সবার পিছনে মেহনত করব। কয় একেবারে জোয়ান থেকে জোয়ান, বৃদ্ধ থেকে বৃদ্ধ, সবার পিছনে বেশিরভাগ মেহনত কর্ম করবো জোয়ান ভাইদেরকে। কারণ জোয়ানরা কি? জোয়ানরা ভবিষ্যৎ। জোয়ানরা কি ভাইয়া? ভবিষ্যৎ। জোয়ানদের মধ্যে আবার কি কয়? ছাত্র ভাই কয় আল্লাহ আল্লাহ, এরাই তো কর্মলার দেশের। আবার কি কয়? কয় যদি নাকি এই যে বেকার জোয়ান ভাইদেরকে আমরা হাত না করতে পারলাম তাহলে কি হবে? কয় এই করব এই করব সেই করব, না জানি আমাদের হাত ছাড়া হয়ে যায়। আমাদের হাত ছাড়া হয়ে গেলে কি দিব? ওই যে আমাদের মুরব্বীরা কয়, হাত ছাড়া হয়ে গেলে বাতিলের শিকার হবে। বাতিলের শিকার হলে কি হবে? মুসলমান মুসলমানকে মেরে ভাই মারানোর লাগে লাগায়, মুসলমান মুসলমানকে মারানোর লাগে লাগায় কাটায় বাতিলরা। বাতিল নিজে আসে না। বাতিল কি করে না? নিজে আসে না, লাগাই কারে? আমাদের ভাইদেরকে। তারা তাদের মেরে ভাই, তাদের হাতিয়ার। কিন্তু যদি নাকি তাদেরকেও আমরা দিনদার বানায় ফেলাইলাম, সমস্ত মানুষ যদি দিনদার হয়, তাহলে বাতিল এখানে চান্স পাবে কি? না। অবরকতি থাকবে কি? না। আপসে মারামারি থাকবে কি? না। আপসে কি হবে? সোনার জিন্দিগি দেখবা কি? দেখো কোথায়? মদিনায়। কোথায় ভাইয়া? মদিনায়। আপসে দ্বন্দ্ব নাই, আপসে মারামারি নাই, আপসে কাটাকাটি নাই, হিংসা নাই, আরো চাই আরো পাই এগুলো নাই, অপরকে নামাও ওনারে তোলো এগুলো নাই, মেরে ভাই উনি কেন পাইলো আমি কেন পাইলাম না, কিচ্ছু নাই। এক সুন্দর জিন্দিগি। সুন্দর কি ভাইয়া? জিন্দিগি। সুন্দর জিন্দিগি কি? সবাই সবার খেদমত করে। সবাই সবার কি করে ভাইয়া? খেদমত করে। একজন অসুস্থ 10 জন মানুষ তার সেবা শুশ্রূষা করে। মাল রাখার জন্য জায়গা নাই তো মুসলমানদের ঘরে রাখো। কাফেররা কয়। কারা কয় ভাইয়া? কাফেররা কয়। বিবেচ্ছা রাখবো কোথায়? মুসলমানদের এখানে রাখো। কেন? নিরাপদ। কি ভাইয়া? নিরাপদ। আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ। এর জন্য এক হলো নবীজি ইমানের কালিমা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন ভাইয়া? ইমানের কালিমা। ইমানের কালিমা মানুষকে কি কইব? সব দিল থেকে জেরা ফেলা দাও, আল্লাহকে নাও। যখন আল্লাহকে নিবে তো আল্লাহর জন্য সবকিছু কুরবানি করা সহজ। তা আনসারদের সর্দার ওইটা কি কয়? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছ থেকে জানিবেন জানমাল এটা আমাদের কাছে বেশি প্রিয় হবে, যেটা আমাদের কাছে থাকবে তার চেয়ে। ইয়া রাসূলুল্লাহ নেন যা ইচ্ছা, হুকুম করেন যেমন ইচ্ছা। আনসারদের জোয়ান ওইটা কয় কি? এই জন্য জোয়ানদের পিছনে মেহনত করো। জোয়ানদের রায়ে, জোয়ানদের মেহনতের মধ্যে গতি বেশি। জোয়ান ওইটা কয় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন অসাধ্য, আমরা এটা মানবো। অসাধ্য কি? কয় দুনিয়ার এক প্রান্তে যাওয়া, শরীরে কুলাইব না, দৌড় দিমু। কি করবো? দৌড় দিমু। আপনি যদি বলেন যে একদম পাহাড় থেকে বইরা কি যেতে জান দিয়ে দিতে তৈয়ার। আপনি যে বলেন জীবনে সমুদ্র দেখি নাই, নদী দেখি নাই, পুকুর দেখি নাই, খাল দেখি নাই, কারণ মক্কা মদিনায় কি নাই? এগুলো নাই। আপনি যদি বলেন সাঁতারও জানি না, আপনি যদি বলেন সমুদ্রে জাপ দিতে তৈয়ার। কি কি? সমুদ্রে জাপ দিতে কি তৈয়ার? এর আসলে হুকুম করেন। শোনেন, সর্বোপরি বলতেছি, আমরা হলাম আপনার হাতে তীরের মতো। আচ্ছা ভাইয়া, তীর যখন নাকি ধনুকের মধ্যে লাগানো হয়, তীরের কোনো স্বাধীনতা আছে? তীরের যেমন কোনো স্বাধীনতা নেই, আমাদের জীবনের কোনো স্বাধীনতা নাই। আপনি বলবেন আমরা শুনবো, আমরা হলাম দামি উম্মত। কেন? আমাদের কাজ কি? সামি'না ওয়া আতা'না। শুনছি আর কি করছি ভাইয়া? মানছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আমরা শুনবো। নবীজি খুশি। নবীজি কি? খুশি। আচ্ছা, নবী যদি খুশি হয়, খুশি হইবেন কে? আল্লাহ। জিন্দিগি দামি বানাইবা, জিন্দিগি বানাইতে দামি বানাইতে হলে কি করো? জিন্দিগি বানাইতে হলে ওই কালিমা দিলের ভিতরে ঢুকাও। ওই কালিমা যখন দিলের মধ্যে ঢুকবে তখন কি হবে? ওই কালিমা যখন দিলের মধ্যে ঢুকবে তো এই কালিমা শরীর যখন মানুষ যখন আস্তে আস্তে, ছোট বাচ্চা যখন বড় হইতে থাকে আস্তে আস্তে, ছোট বাচ্চা নিজের বিছানা শুয়ে থাকে, আরেকটু যখন বড় হয় তখন বিছানার মধ্যে শুয়ে থাকে না, বিছানার মধ্যে শুয়ে থাকতে রাজি না, সে ডাইনিমামে যাইতে রাজি। আরেকটু যখন বড় হয় বাপের লাগে বাইরে যাওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে, তাই না ভাইয়া? যতই সে বড় হইতে থাকে তখন সে এক জায়গায় থাকতে রাজি না, সে জিম্মাদারি নিতে চায়। জিম্মাদারি কি? নিতে চায়। আর আল্লাহ পাকের কি মেহরবানি, তারপর জিম্মাদারি আসে। জিম্মাদারি কি? আসে। যখন ছোট ছিল তারপর কোনো জিম্মাদার নেই, তার আসলে মোশাদ লাগছে এই রক্ষাদানের জিম্মাদারি নেই। কিন্তু যে একটু সামান্য বড় হয়েছে, তার সামনে একটা ছোট বাচ্চা, মেরে ভাই তার বোন হোক অথবা বাচ্চা কি হোক, ভাই হোক, আচ্ছা এর যদি মশাই কামড়ায়, মাইশা কি করবে? বড় ছেলেটাকে, একটু বড়, খুব বেশি বড় না, 4-5 বছর, মশা কামড়া চুক্তি দেখোস না, জিম্মাদারি এসে গেছে। আস্তে আস্তে সে বোনের জিম্মাদারি নেয়, ভাইয়ের জিম্মাদারি নেয়, বাপের জিম্মাদারি নেয়, এরপরে সন্তান হয়, নাতি হয়, জিম্মাদারি দিন দিন বাড়ে। জিম্মাদারি কি ভাইয়া? দিন দিন বাড়ে।
মেরে ভাই দোস্তর বুজুর্গ, সুস্থ মানুষ সুস্থ বিবেকল্লা জিম্মাদারি নেওয়াটাকে পছন্দ করে এবং জিম্মাদারি মাস তাকে দেয়। জিম্মাদারি তো আসো আল্লাহর পক্ষ থেকেও, তারপর জিম্মাদারি আসে। ইমান যখন মজবুত হবে তার জিম্মাদারি সে নিজে নিবে। মেরে ভাই সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইমান যখন বাড়ছে তো নিজে নিজে জিম্মাদারি নিচ্ছে। কয় কি, কয় ইয়া রাসূলুল্লাহ মদরে হারাম করে দেন। জিম্মাদারি নিচ্ছে, মদরে কি করেন, হারাম করে দেন। তো আল্লাহ মদকে হারাম করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইছে, ইয়া রাসূলুল্লাহ পর্দাকে আমরা কি করেন, জরুরি করে দেন। তো পর্দা নাযিল হচ্ছে। আস্তে আস্তে আল্লাহর কথা তো শুনলাম, আল্লাহ থেকে উপকৃত হবে কেমনে? তো আল্লাহর হুকুম আহকাম নাযিল হচ্ছে। কি নাযিল হচ্ছে ভাইয়া? হুকুম আহকাম। সবচেয়ে বড় হুকুম কি জানি? নামাজ। সবচেয়ে বড় হুকুম কি? নামাজ। সাহাবারা সবচেয়ে বেশি খুশি হয়েছেন যখন কি নাযিল হয়েছে ভাইয়া? দুইটা কথা। একটা হলো যখন নামাজ আসছে। কি আসছে ভাইয়া? নামাজ। নামাজটা কি? আল্লাহ তাআলা নবীজিকে নিজেকে দেখানোর জন্য, নিজের থেকে উপকৃত হওয়ার জন্য, জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া আমলের লাভ দেখাইয়া লন নামাজ। সবকিছু দেখাইয়া কি কইছে? লন নামাজ। মানে কি? কই এটা হলো আমার থেকে যদি কেউ উপকৃত হইতে চায় সে নামাজ, সে কি নিবে? নামাজ। যদি আমার খাজানা থেকে উপকৃত হইতে চায় সে কি নিবে? নামাজ। জান্নাত পাইতে চায় সে কি নিবে? নামাজ। আমাদের লাভ জাহান্নাম থেকে বানাতে চাইতে চায় তাহলে সে কি? নামাজ। মেরে ভাই সব কিছু দেখাইয়া নবীজি যখন নাকি আইসা নামাজ দেখাইছেন, নামাজ নিয়ে আইছেন, আর অবস্থাটাও কি? অবস্থাটা আইসা কি বলছেন? কয় পাওয়ার রাস্তাটা বানানোর জন্য আল্লাহ ইচ্ছা করলে মেরে ভাই এমনি কয় এখান থেকে বাইতুল মুকাদ্দাস ডাইরেক্ট নাই বাইতুল মুকাদ্দাস। কি ভাইয়া? বাইতুল মুকাদ্দাস। ওইখানে সমস্ত নবীদেরকে জমা করছেন। ওইখানে মেরে ভাই যা আল্লাহ তাআলা দেখা সাক্ষাৎ করেছেন। তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আয়েশা বলছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আইছে মেরাজ থেকে। কি থেকে ভাইয়া? মেরাজ থেকে। কাফেররা প্রথম নামাজ তো করে, তা মেরাজ নিয়েই তারা কথাবার্তা শুরু করে দিছে। কই আবু বকর কই, আবু বকর কই, উমুক কই, এই মান্ডাওয়ালা কই, কই কেন কি হইছে? কই শুনছ তোমার নবী কি কয়? কই কি কয়? কই তোমার নবী আজগুবি কথা কয়। কই কি? কই তোমার নবী কয় আরে আসমান জমিন বাদ দিলাম, আসমান। তোমার নবী কয় এক রাত্রি নাকি তিনি বাইতুল মুকাদ্দাস গেছেন আবার ফেরত এসেছেন। এটা বিশ্বাস করবা? তারপরে কি কয় জানো কি? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ। আব্বু করে দিন কয় আমার নবী কইছে? কয় হ। কয় সত্যি কইছে? কয় হ। কয় শোনো শোনো, যদি নবী বলে থাকে তাহলে 100 ভাগের 100 ভাগ সত্য। 100 ভাগের 100 ভাগ কি? সত্য। ওই সফরকে সত্য বলছেন। আল্লাহ তাআলা আমার মাকাম দিয়েছেন কি ভাইয়া? সিদ্দিক। কি ভাইয়া? সিদ্দিক। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তারপরে নামাজ থেকে তো আম সাহাবারা উপকৃত হওয়া শুরুই করছেন। সাহাবারা কি কয়? আর চিন্তা নাই। আর কি চিন্তা নাই? কেন? কয় আল্লাহর খাজানার চাবি পেয়ে গেছে। আল্লাহর খাজানার কি? চাবি পেয়ে গেছে। পড়মু পামু বা শেষ। সাহাবাদের আম কথা ছিল আখিরু হাওয়াইজাকুম লিয়াদাইল ফরাইজ। এই সমস্যা দেখা দিচ্ছে, একটু অপেক্ষা করো। আমরা জানি কি কই? পোলাপান কাম দেয়। কই কি হলো? কই মা আইসক্রিম খাম না। কই খাইবা? আইসক্রিম ওলা ঘন্টিওয়ালা বাজাইতে যাইতেছে গা। আগের দিনে ঘন্টি বাজায় বাজায় আইসক্রিম বিক্রি করে যাইতেছে গা। মা গেল গা তো দাঁড়া তোর আব্বাস দিমনে। মা বাবা সন্তানকে বাবার কথা কয়ে কি করে? সান্ত্বনা করে। তার আব্বাসলে একদম আইসক্রিম কথা কয়ে দিম, আবার আসবে যখন অবশ্যই কিনা দিম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি করতেন? সমস্যা দেখা দিচ্ছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ফরজ নামাজ পড়মু, চামু, পামু। আর ওনারা এরকম না যে মুখের জমা খরচ কইছেন। গাছ লাগাইয়া ফল খাওয়া যেমন নাকি মেরে ভাই আমি আপনি নিশ্চিত মনে করি, বিদায় গালের গাছের পিছনে কি করে পানি ডালি। ব্যবসার থেকে মেরে ভাই লাভ আমি যেমন নিশ্চিত মনে করি, চাকরির থেকে লাভ যেমন নিশ্চিত মনে করি, সারা মাস কোন রকম কষ্ট করে চলি। তারপরে কি কে কাল খাপদে পরশুই মাসের 2 তারিখ টাকা পাই যাবো, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা যেমন নিশ্চিত মনে করি, তার চেয়ে 1000 গুণ নিশ্চিত কি নামাজ পড়ার সমস্যা সমাধান। নামাজ পড়ার সমস্যা কি? সমাধান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জন্য চাকরিটার থেকে পাবে চাকরিটাকে সুন্দর করে, ব্যবসা থেকে পাবে ব্যবসা সুন্দর করে, কৃষি থেকে পাবে কৃষিকে সুন্দর করে, তাই না ভাইয়া? এর জন্য শ্রম দেয়। মের ভাই কয় নামাজ থেকে পামু, বিদে নামাজটা কি করছেন? শ্রম দিছেন। শ্রম দিছেন কি? কয় হুজুর নবীকে দেখছেন নবীজি ওযু করে। তারপর বড় সাহাবী আছে আয়েশা, ছোট সাহাবী কয় আমাকে কি নবীজি ওযু দেখাইবেন? নবীজি ওযু দেখাইবেন? ওযু শিখতেছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় হুজুর আপনি কেমনে ওযু করেন? কয় কেন? এক ওযু জাহিরি ওযু করি, আর এক ওযু বাতিনি। হুজুর বাতিনি ওযু কি? কয় বাতিনি ওযু দিল কে দুই তওবা দ্বারা। দিল কে দুই কি দিয়া ভাইয়া? তওবা দ্বারা। আচ্ছা, যে তওবা দ্বারা ওযু করে ওযু করে সে কি দেখে? সে দেখে অঙ্গ প্রত্যঙ্গ গোনা ধরে যাচ্ছে। সে কি দেখে ভাইয়া? অঙ্গ প্রত্যঙ্গ দেখি বাড়ে যাচ্ছে, গোনা বাড়ে যাচ্ছে। তারপরে সে কি কয়? অঙ্গ প্রত্যঙ্গ গুণাজন বাড়িয়ে গেল গা, তাইলে এই শরীর কোথার উপযোগী? জান্নাতের। কোথার ভাইয়া? জান্নাতের।
তো জান্নাতে যাওয়ার জন্য কি তুমি দোয়া পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া পড়ে সে যেন এই কথা শুনতে পায়, তার অবস্থা এমন হয়, অবস্থা দৃষ্টিতে কয় তোমার জন্য জান্নাতের আরো দরজা খোলা, আরো দরজা কি খোলা, কোন দরজাতে ঢুকবা ঢুকো। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় হুজুর কি হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সবাই জানি। মেরে ভাই কয় কি হলো, শরীর চেহারা পাল্টা যাচ্ছে, কি কয় জানো না কার সামনে দাঁড়াবো, আমার অবস্থা কি, গপ্প করতে করতে যাচ্ছি এই সেই সেই সেই, না না, যে যে জিনিস থেকে লাভবান করে ওটারে সে সুন্দর করে, ওটার থেকে পূর্ব প্রস্তুতিকরণ করে, তাই না ভাইয়া? চাকরি হলো 8টায়, সকাল ফজরের পর থেকে সে কি ব্যস্ত। বিবি সাহেবকে কি হলো, আজকে আপনি চাকরি, আজকে অফিস যাইবেন না? কয় জামু। কয় কোন সময় যাইবেন? যাইতে আপনার 1 ঘন্টা লাগবে। আগে থেকে পূর্ব প্রস্তুতি। নামাজের জন্য সে পূর্ব প্রস্তুতি, অপেক্ষায় থাকে কখন আল্লাহ তাআলা ডাক আসবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় যার দিল মসজিদে লটকা সে কি ভাইয়া আরশের ছায়ার নিচে স্থান, আরশের ছায়ার নিচে কি স্থান। তার মানে কি সে আগে থেকে ফিকির করে পূর্ব প্রস্তুতি। মসজিদে যায় তো সে চিন্তা করে আল্লাহ না জানি মাহরুম না হয়ে যায়। মসজিদে ঢুকে তো কি কয় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি কিন্তু আমাকে ফেরত দিয়েন না, আমার জন্য কিন্তু রহমতের দরজা খুলে নিয়েন। মসজিদে গপ্প করবে না, আইসি রহমত পাওয়ার জন্য, গপ্প কেন করুন? পিছনে বমু কেমনে, সে কি করবে সামনে, কোথায় বসবে ভাইয়া সামনে। কেমন সামনে? আমরা শুনছি মেরে ভাই দোস্তর বুজুর্গ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহর কথা, 25 বছর যাবত কি হয় না, প্রথম কাতার ছুটে না। কোন কাতার ভাইয়া? প্রথম কাতার। আমি যে নামাজটাকে প্রাপ্তির স্থান বানাবো, তো ওই নামাজটা থেকে পাইতে হলে আমার জীবনে কয় বছর প্রথম কাতার ছুটে না বলেন তো দেখি। কয় নামাজটা কেমনে পড়বো? কয় তাকবীরুল্লাহ শহীদ। মেরে ভাই কেমনে? কয় মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহ 40 বছর যাবত তাকবীরুল্লাহ ছুটে না। কয় বছর? 40 বছর যাবত তাকবীরুল্লাহ ছুটে না। কেন? কই নামাজটাকে সুন্দর থেকে সুন্দর বানাইতে হবে। সুন্দর থেকে কি ভাইয়া সুন্দর বানাইতে হবে। নামাজ সুন্দর কেমনে হয়? কারণ নামাজ সুন্দর, নামাজের বাহির যেমন ঠিক করব, নামাজের ভিতরকেও ঠিক করব। এই ধ্যানে পড়বো যে আমার জীবনের সর্বশেষ নম্বর আল্লাহ আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহকে দেখতেছি। আর যদি তা না হয় তা আল্লাহ তাআলা তো আমাকে অবশ্যই দেখতেছেন। নামাজ পড়বো কেমনে? লাভ যায় না, কি জানে ভাইয়া লাভ যায় না। আমাদের একজন হুজুর ছিলেন, ওনার সাথে আমরা এক সময় লাগাইছিলাম। মেরে ভাই হুজুরের অবস্থাটা কি কম না, হুজুর নাস্তা করবেন না। আমার জীবনে একবারই হুজুর লাগে সময় লাগিয়েছি, আমরা আসছিলাম এইখানে কোথায় জানি এক মসজিদে, তো হুজুর নাস্তা করো না, তোমরা খাও, আমার তো চায় না, নামাজ দাঁড়ায় গেছে গা। কি রে ভাই খালি পরেই পরে, কি জানি পরেই পরে, কত নামাজ পড়ে বুঝছে, কি বুঝছে এক এক রাকাতে কয়টা সেজদা ভাইয়া? 2টা। 4 রাকাতে 2 রাকাতে কয়টা সেজদা? 4টা। এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উত্তম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাচ্ছে কি উত্তম নিশ্চিত। আমার কাছে আইবা? কয় জি। আমার সাথে কথা কইবা? কয় হ, আল্লাহ আপনার সাথে কথা কইতে ভালো লাগে। যে যারে মহব্বত করে তার সাথে কি কথা কইতে কি ভালো লাগে। এই জন্য ফোনের ব্যবস্থা করছে, দূরে থাকলো কাছে থাকুন, দূরে হইলো কি কাছে থাকুন, মহব্বত করেন। যে আল্লাহর সাথে যদি কথা কইতে চাও তাহলে কি করো? নামাজ দাঁড়াও। কি করো ভাইয়া? নামাজ দাঁড়াও। আল্লাহ নামাজে তো দাঁড়াইলাম ঠিকই, আপনার সাথে কথা কইলাম, একদম কাছাইয়া কথা কইলে ভালো হয় না? একদম কাছাইয়া কথা কইলে, যদি কাছে আইতে চাও সেজদা করো, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো কাছে আও, সেজদা করো আর কি কাছে আও। যে নাকি কইব না আমার রবের কাছে যাবো, দুনিয়াতে একেবারে আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় কি? কয় সেজদা। কি ভাইয়া? সেজদা। কারণ দুনিয়াতে ছোট হওয়ার সবচেয়ে উত্তম পন্থার নাম কি? সেজদা। এর চেয়ে বেশি আর কথা। আল্লাহ আমি তো জমিনে সেজদা করলাম, যদি পারতাম তো পাতালে সেজদা করতাম, জমিনের নিচে তো কিছু নাই। আল্লাহ আল্লাহ নাইলে আমি ছোট হওয়া কারে কয় দেখাই দিতাম আপনাকে। ভাইজান নামাজ পড়বো, কয় নামাজে তুমি আমার কাছে চাইবে পাইবে, নামাজে চাইবে কি পাইবে। নামাজে কোন নামাজের মধ্যে চামু? কয় নামাজ পড়বে নামাজের মধ্যে অন্য কোনো মনেই নাই, অন্য কোনো কি নাই মনেই নাই। সাহাবাদের কথা তো মেরে ভাই শুনছি আমরা, কি জানি নামাজ দাঁড়াইছে। নামাজটা কি মজার জিনিস দেখেন না। আজকাল বেমজা হইলে অন্য কিছু মজা মনে থাকে, মজা লাগলে অন্য কিছু মনে থাকে কি পাহুমা ভেঙে যাইতেছে গা, খেলা দেখে খেলা মজা লাগে। আরে খোদা গোলটা দিছে কি আল্লাহ, হাতে বাইরা বাইরে করে কি টুরি দিতে হাত মাছ ভাঙ্গেলা। এই যে খারে রয়েছে ইয়া করেছে, কষ্ট হয় কি 3-3.5 ঘন্টা খারে রয়েছে, যে কষ্ট হয়েছে কি 4 ঘন্টা খারে কষ্ট হয়েছে কি আয়া করে না না নাচতে নাচতে আজকে আমার দল দিচ্ছে কি তোমার দিয়ে লিবো কিছু। আরে কি হয়েছে অমুক দল জিতে, তোমার কি হয়েছে মিয়া? বোকা হইলো অপরাধ দিয়া খুশি হয়, বলছে একেবারে আমার দল জিত, তোমার কি দিয়ে লিবো তোমার নাকি তোমার লয়ে যাবো বিদেশে? খামা খা কিচ্ছু না। মেরে ভাই দোস্তর বুজুর্গ যখন নাকি মেরে ভাই কি হবে নামাজে মজা লাগবে, তখন কি আল্লাহর সামনে দাঁড়াইছি এমন হবে আল্লাহ বিদ্যুৎ সবকিছু ভুলে গেছে, শরীরে ভুলে গেছে।
সবকিছু তো বলছি বুঝছে, শরীরটা কি বুঝলে গেছে গা, মজা এমন লাগতেছে, কষ্টটা মনেই হয় না, কষ্টটা কি মনেই হয় না। শুনছি না, এ দোস্ত, আরে পাহারা দিতে হবে সারা রাত তোমার আর আমার, সারা রাত সজাগ থেকে দনদন করে লাভ কি, এক কাজ করো, কিছু সময় আমি সজাগ থাকি, কিছু সময় তুমি সজাগ, ঠিক আছে? তাহলে প্রথম রাত্রে আমি সজাগ থাকি, ঠিক আছে, নামাজ দাঁড়াইছি, নামাজে কি দাঁড়াইছি, শত্রুপক্ষে ওই দিকে দিলে একজন শুরু করলো তীর মারা, একটা দুইটা তিনটা তীর খাইতে গিয়ে যখন দেখলো যে মরার উপক্রম, তখন দোস্তকে ডাক দিয়েছে, দোস্তের সুবহানাল্লাহ কি, আরে কি কারণ প্রথম ডাক দিলে না কেন? দোস্ত নামাজ দাঁড়াইছিলাম, ইস সূরা কাহাফ শুরু করছি, দোস্ত যদি নাকি জিম্মাদারি আদায় না জানি নষ্ট হয়ে যায়, আদায় না করতে পারি, না জানি মরে যাই, জিম্মাদারি আদায় হবে না, এই কথার চিন্তা যদি না হতো তাহলে দোস্ত তীর খাইতে খাইতে মরে যেতাম, কিন্তু তোমাকে ডাক দিতাম না, নামাজ ছাড়তাম না। কি করতাম না ভাইয়া? নামাজ ছাড়তাম না। গরু গরু মেরে ভাই মজা পায় ঘাস খাইতে, অনেকদিন ধরে বাইন্ধে রাখছি না, ঘাস খাইতে যখন মজা পাওয়া শুরু করছে, টান দেয় আয় পরে না, টান দিল আয়া না, টান দিল কি আয়া না, ইয়ার পরে কি করে, ওই যে হাতের মধ্যে একটা কি থাকে জানি, পাজন লাঠি, লাঠি দিয়ে বাড়ি মারে, পিঠে বাড়ি মারলে আয় না, মুখের মধ্যে বাড়ি মারে, তখন গিয়ে বেচারা দেখছে তো জান বাঁচে না, তখন আয় কেন মজা, কি ভাইয়া মজা। দুনিয়াতে স্বাদ কারে কয়, মজা কারে কয়, সবচেয়ে বড় স্বাদ হলো কি, নবীজি বুঝাইছেন, স্বাদ পানেওয়ালা, কি কয়, কয় জুয়ালাতলি কুররাতু আইন ফিস সালাহ, কয় আমার সবচেয়ে বড় স্বাদ কোথায় লাগা দিছে ভাইয়া? নামাজে। সবচেয়ে বড় স্বাদ কোথায়? নামাজে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তবলিগের মেহনতটা এইটাই, রুচি পাল্টানোর মেহনত। কি মেহনত, কি পাল্টানো ভাইয়া? রুচি। মানে কি, মানুষ মজা পাবে মেরে ভাই গপ্প গুজব করে, এই করে সেই করে, আমি কি কমু? কোরআন শরীফ পড়বো। কি পড়বো ভাইয়া? কোরআন শরীফ। কেন? কোরআন শরীফের মধ্যে আমরা যা চান সব আছে, কোরআন শরীফের মধ্যে যা চান কি সব আছে। আমাদের হযরত মাওলানা হুজুর ওই দিনও সুন্দর করে করেছিলেন, দেশের যখন নাকি অবস্থা হয়েছে, তো মেরে ভাই মুসলমান একদিকে চলে গেছে, হিন্দুরা একদিকে রয়ে গেছে, হয়েছে না একটা সময় ইতিহাস, তো হওয়ার পরে মুসলমানদের বিভিন্ন খবর, কোন মুসলমান কি মেরে ভাই পত্রিকার কাগজের মধ্যে পড়তেছে, তো যে নাকি পড়তেছে হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ, দেখেন মুফতি সাহেব আপনার হাতে কি? হুজুর খবরের কাগজ। কিসের কাগজ? খবর। মুসলমানদের একটু হালতটা দেখতেছি কি, তো মাওলানা ইউসুফ সাহেব কয় কি সত্য খবর কম কি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কি নিশ্চিত মুমিনরা জান্নাতে যাবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এটা হলো নিশ্চিত খবর। এই খবরের মধ্যে আসি, আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ, ঈমান যখন মজবুত হবে তখন তার নামাজ কেমন হবে? আল্লাহ মন না চাইবো সবাই শুয়ে পড়ো, কেন? রাত যত গভীর হবে তখন তার আনন্দ বাড়বে। আনন্দ কি বাড়বে? কেন? লোক শুয়ে পড়বে, আমি দাঁড়ায় থাকবো, আল্লাহ কবে এই ফেরেশতা, কয় কি সবাই ঘুমাইছে দেখো না, কয় জি আল্লাহ, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, সবাই শুয়ে পড়ছে, ঘুমায় না কেন? রুচি পাল্টানো, সে কইব সবাই শুয়ে পড়বো, আমি দাঁড়াবো কেন? নবীজি মদিনা শরীফে গিয়ে কইছে, শোনো শোনো, সোজা সহজে জান্নাতে যাইবা, কয় কি? আফসুস সালাম আতইমুত তাআম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। লোকজন ঘুমায় আছে, আমার বান্দা কি দাঁড়ায় আছে, আমার বান্দা কি দাঁড়ায় আছে। রুচি পাল্টাই গেছে গা। কি সবাই ঘুমায় থাকবে আর সে দাঁড়ায় যাবে, বিশেষ করে কোন সময়? ভোর রাত্রে। কোন সময় ভাইয়া? ভোর রাত্রে। আল্লাহ আমাদের ভোর রাত্রে উঠার তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের হুজুরে দেখলাম কি শুয়ে পড়ছে, একটু পরে দেখি কি না হুজুর উঠে পড়ছে। ও আমরা যখন উঠে পড়ছি হুজুর শুয়ে পড়ছে। হুজুর কি শুয়ে পড়ছে কেন ভাইয়া? রুচি পাল্টাইছে। কি পাল্টাইছে ভাইয়া? রুচি। বুঝছে এইটা হলো আমার প্রাপ্তির স্থান। কিসের স্থান ভাইয়া? প্রাপ্তির স্থান। যাই যেটা বুঝে মেরে ভাইয়ের পিছনে সময় খরচ করে, কয় কি আজকে রাত রুকুর রাত। আজকে কিসের রাত ভাইয়া? রুকুর রাত। আজকে কিসের রাত? সেজদার রাত। আজকে কিসের রাত? দাঁড়ায় থাকার রাত। মেরে ভাই আমরা শুনছি একজন বড় মুহাদ্দিস সাহেবের কথা, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় আল্লাহওয়ালা, মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি, সারা রাত নামাজ দাঁড়ায়, 2 রাকাত নামাজের রাত শেষ। 2 রাকাত নামাজে কি ভাইয়া? রাত শেষ। সকাল যখন হয়ে যায় তো নামাজ শেষ করে কয় আল্লাহ মাত্র দাঁড়াইছিলাম, মজাটা লাগছে আর রাত শেষ। কি মজা লাগছে রাত শেষ? মজা লাগছে রাত শেষ? জি না এমন না। ওই যে নতুন বিবাহ করছে অনেক দিন পরে, যার পিছনে মেরে ভাই পাওয়ার জন্য আগ্রহ হইয়া নতুন অনেক দিন পরে পাইছে নিজের বিবিকে, নিজের মাসুকাকে পাইয়া কয় কি আলাইলো তুল, এ রাত লম্বা হয়ে যা, এই ঘুম শর্ত, আজকে কোন ডিস্টার্ব দিবি না, আজকে কোনো ঘুম নাই, রাত লম্বা হয়ে যা। তার কথা লম্বা হবে রাত? কেন? অনেকদিন পরে বিবিরে পাইছি, অনেকদিন পরে আমার মাসুকারে পাইছি, আমার প্রেমিকের পাইছি, তার সাথে একটু কথা কম। মেরে ভাই উনি ওনার ভাবে কি কয় আল্লাহ নামাজে দাঁড়ায় আর রাতটা শেষ হয়ে যায়, কি যে কমন আল্লাহ মজাটা ঠিক মতো লাগে আর এমন সময় রাত শেষ, মজাটা ঠিক মতো লাগে আর এমন সময় কি রাত শেষ।
1 বছর 2 বছর, কত বছর ভাইয়া? 40 বছর। কত বছর? 40 বছর। কল্পনা করা যায় 40 বছর এশারের ওযু দিয়া ফজর, কল্পনা করা যায় 40 বছর এশারের পরে কি দাঁড়ায় নামাজ, কি রাত, কি শেষ, রাত কি ভাইয়া শেষ। তো আল্লাহ তাদের কথা শুনবেন না? শুনবেন, শুনবেন, তাদের কথা কি শুনবেন। কেন? কয় এই মাহলটা কায়েম করার জন্য কি চাই? কয় ঘরের মধ্যে তালিমের হালকা। ঘরের মধ্যে কি ভাইয়া? তালিমের হালকা। ঘরের মধ্যে যখন তালিমের হালকা হবে তো মা কি কইব? সন্তান পালি হলো দিন জিন্দা করার জন্য। সন্তান পালি কেন? দিন জিন্দা করার জন্য। সন্তান লালন পালন করার উদ্দেশ্য আমার। আমরা শুনছি একজন মা, মেরে ভাই দোস্তর বুজুর্গ, সন্তানকে কি বলেন? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আম্মা কি বলেন? যাও বেটা যাও, এলমেদিন শিখো, এলমেদিন শিখাও, আর এর পিছনে শ্রম দাও, বুঝছো? মোলাকাত জান্নাতে হবে। মোলাকাত কোথায় হবে? জান্নাতে। মামা কইরা খালি ঘরের মধ্যে এসে যাও না, বারবার একটু পর পর মামা করবা, মোলাকাত জান্নাতে হবে। আচ্ছা, যেই মা এত বড় হিম্মত করে পাঠায়, ওই মার কলজাটা কত বড় বলেন? আচ্ছা, মা যদি পাক্কা নিয়ত করেন, সন্তান কি হবে? পাক্কা। সন্তান কি হবে ভাইয়া? পাক্কা। এই জমানার মা, মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমরা শুনছি আলমিয়া নদী রহমতুল্লাহ নাম শুনছি না? সৈয়দ আবুল হাসান আলমিয়া নদী রহমতুল্লাহ, ওনার আব্বা বড়ি এই জড়িবুটির ডাক্তার ছিলেন। তো ওনার আব্বা জোয়ানকালেই মারা গেছেন। এক ভাই এক বোন। তো মারা যাওয়ার পরে গভর্নমেন্টের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেয়, স্বাভাবিক। ওনার মামার বাড়ি ছিল বড় ধনী মানুষ, কিন্তু আম্মা চাইতেন না মামার বাড়িওয়ালারা কোনো খবর জানো বা তারা কোনো সহযোগিতা করুক, ওনার গায়ের হতে লাগতো। যাই হোক, এখন লেখাপড়া করতেছেন, ঘরের মধ্যে অভাব। একদিন এসে মারে কইতেছে, মা আমি একটা মনস্থ করছি কি, লেখাপড়া সাইডে দিয়া কামাই রোজগার করবো, আর ফাঁকে ফাঁকে ইংরেজি বাংলা পড়ে কোনো রকম ভাবে সংসারের হাল ধরবো। মা এমন নারাজ হইলেন, মা বললেন, তোমার মতো ছেলের চেহারা দেখতে চাই না। তোমার আব্বা মরার পরে আমার যত কষ্ট হয়েছে, এই কথা শোনার পর তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। যাও, তোমার মতো ছেলে আমার দেখতে চাই না, যেদিকে ইচ্ছে চলে যাও। ছেলে আইছে ভালোর জন্য, এই ভালোই যেটা বুঝছে, তার বিবেকে যেটা বুঝছে এটা। কিন্তু মা বুঝছেন কোনটা? মা যদি নাকি ঘরের মধ্যে ভালো মতে, এই জন্য কয় ঘরের মধ্যে তালিমের হালকা এমন ভাবে কায়েম করো যাতে করে মা বোনের মেরে ভাই মেজাজটা কি হয় ভাইয়া? একদম পাক্কা থেকে পাক্কা। পাক্কা থেকে পাক্কা কি? আমার সন্তান কিসের জন্য ভাইয়া? আখেরাতের জন্য। কিসের জন্য? আখেরাতের জন্য। সন্তান মৃত্যুর আগ পর্যন্ত মার কথা স্মরণ রেখা দিনের উপর মজবুত ভাবে চলে, এর জন্য মা, এর জন্য ঘরের তালিম, যাতে তার জীবনটা চলে হলো ওলামায়ে কেরামের এলেমের সাজে। তো মেরে ভাই এই কথা বলার পরে ছেলে চলে গেছে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শুরু করছে। অনেকদিন পরে সালানা পরীক্ষা 1 নম্বর হয়েছে, আর ডরে ভয়ে মার কাছে আসে না, চিঠি লিখছে মার কাছে যে মা আমি কিন্তু ভালো মতো লেখাপড়া করতেছি, তুমি আমার জন্য দোয়া করো। মা চিঠি পড়েই না। মা চিঠি কি পড়েই না, এখন পড়ে না। ওনার দিলে আইলো, মা চিঠি পড়লো কি পড়লো না। বোনের কাছে চিঠি লিখলো, বোন আম্মাকে চিঠি পড়ছে, কয় না আম্মা তোমার চিঠি পড়েও না। কোন দেখি এইবার সময় সুযোগ কইরা একবারে গোপনে এসে মার পায়ে ধরছে, মা আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার কি ভুল হয়ে গেছে? মাকে মাফ করতে পারে এক শর্তে। কয় কি শর্ত? কয় এলমিদিন শিখার জন্য এবং এলমিদিন প্রচার করার জন্য জিন্দ্রের উৎসর্গ করবে, অন্য জীবনে আর কোনো কথা বলবে না। মা আর জীবনে কথা কম না। মা কানতে কানতে কয়, যদি নাকি তুমি এইটাই করো আমি তোমার জন্য 3টা দোয়া করি। কয়টা দোয়া করি? 3টা। 1 নম্বর দোয়া কি? মা আছেন সন্তানকে কোথায়? আরে আকাশ মে তুলে দিল, আসমানে। আসমানে করেছে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে এলমেদিন তুমি যতটুকু চাচ্ছ তার চেয়ে বেশি দান করে এবং এটাকে প্রসার করার তৌফিক দান করে। আর তুমি যখন নাকি এই কাজের মধ্যে ঠিক হয়ে আমার এই কথার মধ্যে উত্তীর্ণ হবে, এই দোয়া তোমার ব্যাপারে কবুল হবে, বাস্তবায়ন হবে, তো হবে কি জানো? তুমি কিসের পিছনে পড়তে চাও? টাকা আর পয়সা, সেই শোনো শোনো, এমন হবে এই জমানার বড় বাদশা তোমার হাত ধোয়াই দিয়া খুশি হবে। তোমার হাত ধোয়াই কি হবে? খুশি হবে। মনে রাখবে, তোমাকে যদি আল্লাহ অবস্থান নিয়ে যায়, এই সমস্ত জিনিস তুমি ধরে রাখবে না। পাবে অনেক কিছু, কিন্তু সব আল্লাহর জন্য খরচ করবে। সব আল্লাহর জন্য কি করবে? খরচ করবে। আর 3 নম্বর দোয়া শোনো। 3 নম্বর দোয়া হলো আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর মৃত্যু দান করবেন যেটা তুমি কল্পনাও করতে পারো না। যেটা তুমি কি কল্পনাও করতে পারো না। দুনিয়াতে সবচেয়ে বড় প্রাপ্তি কি? সবচেয়ে বড় প্রাপ্তি নবী দোয়া শিখেছে, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু। আল্লাহ আমার জীবন শেষ জীবনটা যেন ভালো হয়। শেষ জীবনটা কি হয়? ভালো হয়। কারণ জোয়ান বয়সে অনেক কিছু সহ্য করা যায়, বুড়া বয়সে সহ্য হয় না। বুড়া বয়সে কি সহ্য হয় না? মেরে ভাই মেজাজ গরম হয়ে জায়গা, খাইয়া ওকে খাইছি না খাইয়া ওকে কি
মেজাজ গরম হয়েছে। আল্লাহুম্মা জাল খাইরা উমরি আখিরাহু ওয়া খাইরা আমালি খাওয়াতিমাহু। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আমল কোনটা হয়? শেষ আমলটা। কোন আমলটা ভাইয়া? শেষ আমলটা। ওয়া খাইরা ইয়ামিন ইয়াউমাল কাফি। আল্লাহ বলতে বলতে শ্রেষ্ঠ বলে ফেলাই কি? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন যেদিন নাকি আপনার সাথে মোলাকাত হবে, যেদিন আপনার সাথে কি হবে? মোলাকাত হবে। মোট কথা মেরে ভাই দোয়া করলেন, অনেকে মা ঠিক আছে লেখাপড়া করলেন, আপনারা জানেন মেরে ভাই আল্লাহ তাআলা ওনাকে বিশাল ব্যক্তিত্ব বানাইছেন। বিশাল ব্যক্তিত্ব কি বানাইছেন? বানাইতে বানাইতে আল্লাহ তাআলা ওনার তবলিগের খেদমত করার তৌফিক দান করছেন। হইতে হইতে এলমিদিনের এমন প্রসার করছেন, ওনার কিতাবাদি পইরা বিভিন্ন দেশের বাদশারা ওনাকে দাওয়াত দিচ্ছেন। আমরা শুনছি মেরে ভাই এই জমানার মেরে ভাই যে সমস্ত বাদশা আমরা বলে থাকি যাদেরকে মুসলমানের মধ্যে বড় বাদশা, ওনাকে ইস্তেকবাল দাওয়াত দিচ্ছেন। উনি নামছেন সরকার প্রধান, কোথায় সেক্রেটারি এয়ারপোর্টে, কোথায় ভাইয়া? এয়ারপোর্টে। একজন আলেমকে ইস্তেকবাল করার জন্য এয়ারপোর্টে আসছেন, নিয়ে গেছেন, নিজে হাত ধোয়া দিচ্ছেন, বাদশাহ নিজে হাত ধোয়া দিচ্ছেন, ওন চোখের পানিতে বুক বাসান। কই কি ব্যাপার? আমার মা বলছিল, আমার মা কি বলছিল, এলমেদিন যদি শিখো তো জমানার শ্রেষ্ঠ বাদশাহ তোমাকে কি করবে? শ্রেষ্ঠ লোক তোমাকে কি করবে? হাত ধোয়া দিবে। মেরে ভাই মরার আগে তো আমাদের এক আরব মেহমান এইবারও ইসলামের মধ্যে আসছিলেন, উনি আমার একেবারে বাস্তব দেখাইছেন। কই দেখো দেখো আমার ফটো আছে এখানে। ওই জমানার মেরে ভাই এক দেশের বাদশাহ, ওনাকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে মোটা অঙ্কে হাদিয়া দিছে। উনি হাদিয়াটা ধরেও নাই, হাদিয়াটা কি করে নাই? ধরেও নাই। উনি গেছেন, আমার আম্মা বলছে আমাকে আল্লাহ মিলাবে, মিলাইছে যখন আমি দিনী মাদ্রাসার জন্য এই জন্য সব কিছুর জন্য আমি অক্ষ করে দিলাম। মা বলছিল দিনী কাজে লাগাইতে। কোথায় লাগাইতে ভাইয়া? দিনী কাজে। লগে যারা আছে বলছে তোমরা লও, আমি না, ধরবো না। মৃত্যুটা কি? রমজান মাসে শুক্রবারের দিন। কোন সময় ভাইয়া? রমজান মাসে শুক্রবারের দিন। আচ্ছা বলেন, রমজান মাস রোজা অবস্থায় শুক্রবারে, আবার কোন সময়? আসরের পরে। কোন সময় ভাইয়া? দিনের মধ্যে শুক্রবারে সবচেয়ে দামি সময় কোনটা? আসরের পর। আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ, যদি এলমেদিন শিখি আর মেরে ভাই ঘরের মধ্যে যদি দিনী মাহল কায়েম হয় তাহলে কি হবে? মেরে ভাই দিনী মাহল না হলে এই করবে সেই করবে, এই সেই 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 সে আমার ছেলে এই হবে হবে হবে, গর্ব যাবে অন্যদিকে। আর যদি দিনী মাহল হয় গর্ব যাবে কোন দিকে? আমার ছেলেটা কি হবে? আলেম হবে। সবাই শিখো, যাও বেটা এলমেদিন শিখো আর শিখাও, মোলাকাত জানাতে হবে। কিতাব আসে 17-18 বছর পরে। কত বছর পরে? 17 বছর পরে রাত্রে গেছেন, দরজা খন্নক করছে। মা কয় কে? কয় মা আপনার বেটা সুফিয়ান, আপনার বেটা সুফিয়ান। কে বেটা? যেই মাল আল্লাহর জন্য হাদিয়া দিছি ওই মাল ফেরত নিয়ে নিমু? যাও যাও আল্লাহর রাস্তায় যাও, চলো মোলাকাত জান্নাতে। মোলাকাত কোথায় ভাইয়া? জান্নাতে। ওই বেটা মেরে ভাই আম্মা জান্নাতের জন্য ফারেজ হয়েছেন, মসজিদ ঢুকতেছে, ডান পরবর্তী কি ভাইয়া? বাম পাও। ডান পরবর্তী কি? বাম পাও। গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়া সাউর, এই বলদ। উনি নিজের নামে লাগাই দিচ্ছেন, নিজের নামের সাথে সুফিয়ান বলদ। সুফিয়ান কি? আর সাউরি। সুফিয়ান কি ভাইয়া? আর সাউরি। আমাদের ইমাম আবু রহমাতুল্লাহ সাগরেদ, ওনার সাগরেদ হলেন ওই যে ফুজাইল বিন ইয়াজ রহমাতুল্লাহ, নাম শুনি না? বড় আল্লাহওয়ালা, বড় ওলি, বড় মুহাদ্দিস, কি জানি? সুফিয়ান বিন ওয়াইনা, ওনার সাগরেদ। যে কথা বলতেছিলাম মেরে ভাই, কয় আল্লাহর সাথে যার সম্পর্ক হয় তার কথা কে মানে? আল্লাহ। তার কথা কে মানে ভাইয়া? আল্লাহ। বড় আল্লাহওয়ালা, বড় মুহাদ্দিস মেরে ভাই মসজিদের মধ্যে থাকেন 6 মাস এই বাইতুল্লাহ, 6 মাস ওই বাইতুল্লাহ, নিজের খাদেমকে সাথে নিয়ে নিয়েছেন। কয় একা একা কি করা যায় না, রাত্রে সারা রাত সজাগ থাকা যায় না, তুমি আমার সাথে থাকো। নিয়মিত কাজ করতে হলে সঙ্গী লাগে। কি লাগে ভাইয়া? সঙ্গী। তুমি আমার সাথে থাকো। সারা রাত কি করেন? দাঁড়ায় থাকেন। সকালবেলা পাও কলা গাছের মধ্যে ফুলে যায়, রাত্রিবেলায় সকাল হলে কয় 1 ঘন্টা তুমি ঘুমাবে, 1 ঘন্টা আমি ঘুমাবো। বিছনা নাই, বালিশ নেই, তোমার রান আমার মাথা, আমার রান তোমার মাথা, ঠিক না? বালিশ আর পাওটা উপরে দিয়া পানি নেমে গেছে, এমন ভাবে কাটাচ্ছেন। খাওয়া দাওয়া কোনো সহি তরতিব নাই, খাওয়া দাওয়ার সহি কি? কোনো তরতিব নাই। আল্লাহ দিচ্ছেন, খাচ্ছেন, নাহলে জমজমের পানি তো আসেই, জমজমের পানি তো আসেই। কিন্তু মেরে ভাই দিন জিন্দা করার জন্য আগ্রহ, দিনের ব্যাপারে কোনো গর্তি আসবে? অসম্ভব, অসম্ভব। মানুষের কষ্ট হবে, অসম্ভব। শুনছে বাদশাহ মেরে ভাই বাতিল ভাবে কি করছে? মানুষকে জবরদস্তি বায়াত নিচ্ছে। সমস্ত ওলামায়ে কেরামের চুপ, কিন্তু যে আখেরাতের জন্য নিজের জিন্দেগিটা ফেদা করছে সে কি চুপ থাকবে? সে তো মরতেই চায়। সে কি চায়? মরতেই চায়। উনি বলতেছেন এরকম ইয়া করা ঠিক না। বাদশাহ আবু জাফর এমন বড় জালেম আর জাব্বার, এর ভয়ে মানুষ কথা বলতে হিসাব করে কথা বলতো, 10টা কথা জায়গায় 2টা কথা কে ছেড়ে দিত, এরকম মানুষ। কিন্তু বাদশাহ আবু জাফর কি করলো? এত বড় স্পর্ধা, আমার রাজ্যতে থাইকে উনি আমার বিরুদ্ধে কথা বলবে, হইতেই পারে না। মক্কার এটা বলা হয় কি জানি হরম, হরমের বাইরে আছে হিল। হরমের বাইরে কি ভাইয়া? হিল। ওই হিলের মধ্যে ফাঁসি কাষ্ট জুড়াইছে, কসম খাইছে, কয় আমি তাকে ফাঁসির কাষ্টে লটকাতে দেখবো, তার জান গেছে, তার পানি খাবো, আর পানিও খাবো না, খানা তো খামোই না।
তাইফের রাস্তা রওনা দিছি। ওনার সাগরেদ সুফিয়ান বিন ওয়াইনা দৌড়ে এসে কয়, হুজুর কি দরকার ছিল কম দেখি, আপনিও যে না মানাইতে পারলাম না অনেক কিছুই। আমরা সবাই সমাজ নিয়ে চলি, সমাজের সাথে আছে, আমরা সমাজকে ঠান্ডা করার জন্য যা করার, আমরা তো সমাজ নিয়েও চলেন না, কিচ্ছু না, আপনি চুপ থাকলে হইতো না। এই কথা তো বাচ্চার শুলে আগুন লাগাই দিচ্ছেন, এই সেই বেচারা তো দুনিয়া কিচ্ছুই বোঝে না। কত তুমি কি বলতে চাও? হুজুর আপনারা তো কেউ চিনেন না, আপনি আমার সাথে চলেন, সবাই আমার সালাম সালাম করে, আমি বড় হুজুর জগতের মধ্যে, আমার সাথে কত মানুষ যায়, আপনি আমার সাথে যাবেন, আপনি এক জায়গায় আত্মগোপন করবো, বাচ্চাকে মালিশ মুলিশ দিয়া তারপরে আপনার এই বাচ্চার সাথে সমাচার করে নিব। উনি বলেন, বাহ তুমি তো আজীব কথা বললা। কত হুজুর কি করবেন, জানটা দিবেন আমাদের সামনে, আমরা কিরকম দেখবো আপনার জানটা যাবে? কয় না 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 তা না। আরে তা না, মা আমাদের কি শিখে গেছেন? কি শিখে গেছেন? দেখেন ওই যে গেছেন হলো একদম সোজা কি জমজমে গিয়ে ওযু করছেন, আইয়া কি কন দোয়াটা কি দেখেন না, আজীব দোয়া, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। যদি নাকি বাদশাহ আবু জাফর মক্কায় ঢুকে গেল, এতদিনের পুরাণ সম্পর্ক তোমার মনে আছে, আমার মা আমার কিছু জন্য কিছু নক্ষ করছিলেন, এতদিনের পুরাণ সম্পর্ক কিন্তু আজকে শেষ করবো, বাদশাহ যেন ঢুকতে না পারে। আরে যার আল্লাহর সাথে সম্পর্ক সে কি গায়া মনিসা কুল্লি ওয়াহিদ, যার কেউ নাই তার কে আছেন? আল্লাহ। ইয়া সাহেবা কুল্লি ফরিদ, আরে কেউ আমার দেওয়ানা নাই, আমার হাতছানি দেওয়ানা কে? আল্লাহ। আমার হাতছানি দেওয়ার আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো পেরেশানি আছে কি? না না, তার কোনো পেরেশানি নেই। কেন? সরিখাল মুস্তাসরিখিন, আমার ডাক কে শুনবে? কেউ আমার আর্তনাদ শুননেওয়ালা নাই, আমার আর্তনাদ শুনবে কে? আল্লাহ। জাহারাল মুস্তাজিন, আমাকে কেউ আশ্রয় দেয় না, আমাকে আশ্রয় দিবেন কে? আল্লাহ। আমার কোনো পকেটেই নাই, লাগবে না তোমার পকেট। ছোট বাচ্চা পকেট চাই নাকি? না না, পকেট নাই। আরে ল্যাংটা বাচ্চা বাপের সাথে বাজারে গেছে, কি কয়, এই বাবা আমার এই লাগবে এই লাগবে। অন্যান্য বাচ্চারা কয়, কই যাস? কয় বাজারে। বাজারে গিয়ে কি করবি? কেন চকলেট কিনবো, আইসক্রিম কয় বেটা মগা, তোর তো কাপড়ই নেই, পকেট কোথায়, টাকা কই, কিচ্ছু নাই। হ্যাঁ কি কয়, মগানি বোকা। আরে বেটা আমার টাকা লাগে নাকি, আমার পকেট লাগে নাকি? বেটা দেখোস না কার হাত ধরছি, বাবার হাত ধরছি, আমার কোন টাকা লাগে? পকেটও লাগে না, টাকাও লাগে না। কয় দর আল্লাহ রে জারাল মুস্তাজিরিন আমান আল খাইফিন ইমাদা মান লা ইমাদালা সানাদা মান লা সানাদালা যুখরা মান লা যুখরালা হিজজা যুআফা কানজাল ফুকারা আযীম আর রাজা মুনজিয়াল গারকা মুনকিজাল হালকা মুহসিন মুজমিল মুনঈম আনতাল্লাযী সাজাদাকা সাওয়াদুল লাইল ওয়া দাউন নাহার। দেখো না, সূর্যে সেজদা করে উপকৃত হয়, চন্দ্রের সূর্য ইবাদত সেজদা করে উপকৃত হয়, পানিয়ে সেজদা করে উপকৃত হয়, আরে বাতাসে সেজদা করে উপকৃত হয়, আমি সেজদা করলে উপকৃত হব না? আমিও পাবো, আমিও কি পাবো? মেরে ভাই দোয়া যখন করলেন আইসা কইতেছেন, দেখবা দেখবা আমি কি কইলাম কত, আর হইল না ভাই, ফাইলাম না। তুমি ফাইতেই না, তুমি ফাইতেই না, জানাই কইব না, হবে হবে, কি হবে? হবে কি ভাই? কোন কৃষক এইবার বর্ষা হয়েছে, পানি একেবারে সমস্ত জমিন কি কয়ে বাসায় লয়ে গেছে গা, তাই কি কৃষি ছাড়ছে? কৃষি ছাড়ছে নাকি ভাইয়া? না। এইবার জানি কি হয়েছে, কয় ভাই একটা পুরো বৃষ্টি নাই, সব জ্বলে গেছে গা, তাই কৃষি ছেড়ে দিছে? লস হয়ে গেছে গা ব্যবসায়, তাই কৃষি ছেড়ে দিছে? ব্যবসা ছেড়ে দিছে? না না, তুমি তো ব্যবসা ছাড়ো না, তুমি তো চাকরি ছাড়ো না, তুমি তো ইয়া ছাড়ো না, কৃষি ছাড়ো না। আল্লাহ আল্লাহ কইলে একবার কইছো পাও নাই, দুইবার কইছো পাও নাই, তিনবার কইছো পাও নাই, চারবার কইছো পাও নাই, তুমি কেন কও? আমি দেখছি ভাই কইও আর পাই না, আর লাভ নাই, কেন কও? আরে মৃত্যুর আগ পর্যন্ত যদি পাওয়া যায় না, মৃত্যুর পরেও যদি পাই, দুনিয়াতে কিচ্ছু পাইলাম না, সস্তা নাকি কঠিন? সস্তা। আমাদেরকে ওই যে আমরা বয়ানের মধ্যে কই, কি জানি কই, 40 বছর হজ করতেছে। কত বছর? 40 বছর। জীবন ভর কয় লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আছে লা লব্বাইক, তোমার লব্বাইক নিলাম না, তোমার লব্বাইক কি নিলাম না। শেষবার যখন গেছে, মেরে ভাই 40 বছর যখন পুরো হচ্ছে, লগে লগে গেছে বাতিজারে, কয় লব্বাইক, সাথে সাথে কয় চাচা কিসের জন্য আপনার লব্বাইক কোন? কয় কেন? আপনি কোন লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আছে লা লব্বাইক। শুনে লাইছো? কয় হ। কয় বাতিজা এই রাস্তা ছাড়া রাস্তা না, ইয়া ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতাল মুস্তাররিন রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা মুনতাহা কুল্লি শাকওয়া সাহিবা কুল্লি নাজওয়া কারীমাস সাফঈ আযীমাল মান্নি মুবদিয়ান নিয়ামি ক্বাবলা ইস্তিহকাকিহা। কি লাগবে? ইয়া সানাদা মান লা সানাদালা ইয়া হিরজা মান লা হিরজালা ইন কাতার রাজাউ ইল্লা মিন, আপনি ছাড়া সব দিক থেকে আশা আমার একদম বন্ধ হয়ে গেছে, আপনিই দিবেন, যায় নাকি কইব এমন, আল্লাহ তাকে দিবে। আর উনিও দিব উনিও দিব, আল্লাহ কয় কি উনি দিব উনি দিব, না না না, সব দিক থেকে বিমুখ হইয়া, এই জন্য কয় লা মানে কি তরবারি, লা মানে কি ভাইয়া তরবারি, এই তরবারি দিয়া আল্লাহ ব্যতীত সব বাহির করে দিয়া এক দিলের মধ্যে গাড়তে হবে, ইল্লাল্লাহ। কে ভাইয়া? আল্লাহ।
মেরে ভাই তো আল্লাহ থেকে কেমনে নো কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির তরিকায়। কিসের তরিকায় ভাইয়া? নবীজির তরিকায়। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কেমনে? কয় এলেম শিখো, লাভ শিখো, জিকির করো, আল্লাহর দেহানে, আল্লাহর মহাব্বতে। মেরে ভাই দোস্তর বুজুর্গ তখন করবে, তখন গিয়ে তোমার লাভ হবে। কয় এই যে হুজুর, এই যে দেখেন দেখেন দেখেন, কি কইটার নাম গুলি। গুলি মানে ও সর্বনাশ হুজুর, হাতি মরে, গোড়া মরে, বাঘ মরে, দুশ্মন তো মরেই মরে, একের লাফাইয়া মরে। একটা করবেন দেখবেন হুজুর 20টা মইরা সাফা। কই চাই নাকি? কই দেও ভাইয়া দাও, কত টাকা লাগবে নাও। টাকা লেগে বাড়িতে গেছে। এই বাড়িকে সাবধান সাবধান, হ্যাঁ কথাবার্তা ঠিক মতো না কইলে দেখছেন তো একদম মৃত্যুর গোড়া লইছি। কি নাম জানি? গুলি। কি নাম ভাইয়া? গুলি। সবারে ভয় দেখায়। একদিন বিলাই কিনা খুব কি শুরু করেছে, জ্বালানো শুরু করেছে, মেজাজ গেছে গরম হইয়া, মারছে একেবারে বিলাই রে। বিলাই তো মরেই নেই, সামান্য একটু ব্যথা পাইয়া ওইখানে গিয়ে হাসা শুরু করছে বিলাই। মেও কি কয়? বনি আদম বোকা। বনি আদম কি? বোকা। ও বেচারা মরলো না দেখা গুলি লইয়া গিয়া একদম ওই টঙ্গী ময়দানের, টঙ্গী কি জানি চৌরাস্তায় গিয়া বেচারা, এই ভাই কি হইছে? কামনা করলেন হাতি মরে, মরেই তো। গোড়া মরে, মরেই তো। বাঘ মরে, মরেই তো। শত্রু মরে, কহ আমি তো দেখলাম আমার বিলাইও মরে না। কই তার মানে? কই তার মানে আবার কি? নিজে পরীক্ষা করে দেখাইছি। কই গুলিটা কই? কই পরীক্ষা হয় নাই। কই কি পরীক্ষা হয় না? মিয়া জোরতে পারছি। কই পরীক্ষা হইলে এটার অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে? যদি এটা মারেনি তাহলে তার অস্তিত্ব থাকবে না। আপনি মারেনি নাই। কমিয়া মারছি জোরতে। কয় এমনে না, এমনে না। কয় কেমনে? কয় ঢুকাইতে বন্দুকের ভিতরে। কোথায় ভাইয়া? বন্দুকের ভিতরে। বন্দুকের ভিতরে যখন ঢুকাইবেন, ঢুকানোর পরে কি হবে? ঢুকানোর পরে সে তার অস্তিত্ব বিলীন করে দিবে। অস্তিত্ব কি? বিলীন করে দিবে। তুমিও যদি পাইতে চাও আল্লাহ ব্যতীত যা আছে সব বিলীন। সব কি ভাইয়া? বিলীন। এর জন্য কি করতে হবে? এর জন্য নিজেকে কষ্টের মাঝে ফেলাইতে হবে। প্রথম নিজের মধ্যে আগুন ঢুকাই দিব। এর নাম কি? খলিল। এর নাম কি ভাইয়া? খলিল। খলিল খুল্লাতুন থেকে। খুল্লা মানে কি? ছিদ্র। খুল্লা মানে কি ভাইয়া? ছিদ্র। ওই যে মানা ইব্রাহিম সাহেব বলছেন না টঙ্গীর ময়দানে, হ্যাঁ ছিদ্র মানে কি? আল্লাহ ব্যতীত কিচ্ছু থাকে না। আল্লাহ ব্যতীত কি? কিচ্ছু থাকে না। একটাই মহাব্বত। কি? আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বাল আশিয়া ইলাইয়া ওয়াজআল খাশিয়াতাকা আখবাবাল আশিয়া ইনদি ওয়াক্তা আন্নি হাজাতিদ দুনিয়া বিশাউকি ইলা লিকাইক। আল্লাহ আপনার মহাব্বতে, আপনার দিদারের চাহাতে, আপনার খুশির চাহাতে যেন আমার দিল থেকে সব বাহির হয়ে যায়। আমি আপনি বলে থাকি হর তামান্না দিল সে রকসদ হো গিয়া আব তো আজা, আব তো খালওয়াত হো গায়। আল্লাহ আমার দিলের মধ্যে কোনো চাওয়া পাওয়া না, না পদের মত চাওয়া পাওয়া, না পজিশনের চাওয়া পাওয়া, না এই চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া, কিচ্ছুই নাই। একটাই চাই, আল্লাহ কেমনে খুশি হয়। কি কেমনে খুশি হয় ভাইয়া? আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটাই কইছে, আল্লাহ আপনার সন্তুষ্টি চাই। এর জন্য জান দিতে হলে জান দিমু, মাল দিতে হলে মাল দিমু। এর জন্য যা বলবেন তা, যা বলবেন কি তা, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার সন্তুষ্টি যাও আল্লাহর রাস্তায়, যাও আল্লাহর রাস্তায়। কত ফল যে পাইকে গেছে, বাধা নাই। ছেলে যে ছোট, বাধা নাই। এই সেই কোনো কিছুই বাধা নাই। কোনো কিছুই কি বাধা নাই। আপনার সন্তুষ্টি চাই। ওইখানে যাওয়ার পরে দিলের মাঝে সামান্য একটু কি দিছে, কি জানি বিবি বাচ্চা, এই সেই এই মন কি চাস? বিবি বাচ্চা, বিবি শোন তালাক, গোলামবান্দি আজাদ, বাগ বাগিচা সব কি সদকা, সব কি সদকা। ট্রেনিং শুরু হয়ে গেছে। নামাজের মাঝে সামান্য একটু বাগান ঢুকছে। কি এই বাগান? এই চলো চলো মুখের মা। কয় কি হয়েছে? কই এই বাগান রাখতাম না। এই বাগান কেন? যে বাগানে নামাজ নষ্ট করে এই বাগান রাখতাম না। এই বাগান কি রাখতাম না, এই বাগান রাখতাম না। এখন বলেন আমার নামাজ পড়লে কত কি মনে হয়? আপনাদের মনে হয় কি হয় না জানি না। আমি নামাজ দাঁড়াইলে তো সবই মনে হয় আমার। আগে যা বলে গেছি তাও মনে হয়, আগে যা বলে তাও কি মনে হয়। এই যে সব মনে হয় যে নামাজ দাঁড়াইলে, এটা কি নামাজ? না না, নামাজ দাঁড়াইলে তো আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া কি কিচ্ছু নাই। এমনকি শরীরের মধ্যে তিল লাগছে তারও খবর নাই। শরীরের মধ্যে তিল লাগছে কি তারও খবর নাই। মেরে ভাই আমরা শুনছি বড় মেরে ভাই আলেম, পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে, পাও কাটতে ফেলাই দিব। শোনো আমি যখন নামাজ দাঁড়াবো না, তেলাওয়াতে দাঁড়াবো, দোয়ার মধ্যে দাঁড়াবো, তখন বাট কাটলেও ঠিক এই উনি যখন নামাজ বোঝার মধ্যে দাঁড়াইছে, তেলাওয়াতে দাঁড়াইছে, পাও কেটে দিয়েছে। পাওটাও কাটার পরে চুবাইছে, গরম তেলের মধ্যে চুবানো পাও কাটটা কি মনে করলেন কোন দেখি? ফুটান্ত তেলের মধ্যে কেন রক্ত পরে সব বাইসে দিব, রক্ত সব কি হয়ে যায়, প্লাস্টার করে দিল গরম তেলের মধ্যে চুবা দিয়া। আল্লাহ সব শেষ। অনেকক্ষণ পরে ওনার আমল শেষের পরে কাটবা, কই কাটিয়ে ফেলাইছি। কই কি কো কাটিয়ে ফেলাইছো? কহ পাওয়ার মোবারকবাদ দেখ, তোমার জন্য মোবারকবাদ। তুমি আমার শরীর থেকে পৃথক হয়ে গেলে, কিন্তু আমার আমলে ডিস্টার্ব করলে না। কি করলে না? আমলে ডিস্টার্ব করলে না। আল্লাহ করে মেরে ভাই কয় আখিরাতের চিন্তা যদি হয় দুনিয়াতে খবর থাকবে কি না। ওই যে আমরা শুনছি বড় আলেমের নাম কি নাম জানি, হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ নামাজ পড়া শুরু করছেন ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে নামাজ পড়েন, ঘরের মধ্যে আগুন লাগছে, সবাই মিল্লা হই হল্লা করে আগুন নিবাইছে। এই সেই আল্লাহ আগুন নিবাইতে কত কিছু লাগে না। তো
ইমানের পরে অনেকক্ষণ পরে তুমি নামাজ শেষ করে একটু কই কিছু একটা আওয়াজ হয়েছে নাকি, কই আল্লাহ আপনার উপর রহম করুক, আপনিও যেন কিশোর করলেন, ঘরের মধ্যে আগুন লাগছে, সবাই মিলে নিবাইছেন, আপনার কোন মনে হয় সামনে একটু কিছু একটা হয়েছে, আবার নিজে শোনো, আখেরাতের আগুন দুনিয়ার আগুন রে বুলাই দিছে, আখেরাতের চিন্তা দুনিয়ার চিন্তা কি বুলাই দিছে। মেরে ভাই আল্লাহ করে যদি নাকি ওই আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয় তখন গিয়ে অ্যাকশন হয়, তখন কি অ্যাকশন হয়, তখন দোয়া অ্যাকশন হয়, নামাজে অ্যাকশন হয়, সদকা অ্যাকশন হয়। মেরে ভাই ওই সময় সব কিছু দিয়ে অ্যাকশন হয়, সব কিছু কি অ্যাকশন হয়। দোয়া করছি, দেখবা দেখবা কি দেখবা, কয় আমাদের দেশে যেমন নাকি আসর থেকে মাগরিব পর্যন্ত সময় বেশি লম্বা না, আরব দেশে যান গিয়ে দেখবেন সময় যায়ই না, আর আসর পড়ার পরে মাগরিব মনে হয় আর আইই না, একেবারে 3 ঘন্টা 3 ঘন্টা। মাগরিবের একটু আগে আইসে খবর আইসি কি কাতালাহু ফারাসুহু তুর্কি, কয় যেইখানে লেখা মক্কা স্টার্ট, যেমন ঢাকা ইসা শুরু লেখা থাকে না, মক্কা স্টার্ট, তার 3-4 গজ আগে দিয়া ইতিহাস সাক্ষী বাদশাহ জাফরকে কে মারছে, তার গোড়া। কে মারছে ভাইয়া, তার গোড়ায় ফালাইয়া ফারাইয়া সামরাইয়া কামরাইয়া। হুজুর আর ভয় নাই, তুমি এখন কেউ ভয় নাই, আমার ভয় তো আগেই নাই, আমার ভয় কি আগেই নাই। কেন কি কইছি ভাইয়া, দোয়া করছি, আল্লাহ দিছে। আমি যদি নাকি মেরে ভাই দিনের মেহনত করি, আল্লাহ আমার সবচেয়ে বড় শক্তি দিবেন, ওটার নাম কি ভাইয়া, দোয়ার শক্তি। ওটার নাম কি ভাইয়া, দোয়ার শক্তি। কি আমার আর্মির গায়ে হাত দিছে, হাত ভেঙে গেলাম। সরকার কি কয়, আমার আর্মির গায়ে হাত দিছে, হাত ভেঙে গেলাম, ঠিক না ভাইয়া? আমার দেশের জন্য তারা জীবন উৎসর্গ করছে, তাদের দিছে আমরা পোশাক, তাদের দিছে অস্ত্র। আল্লাহ করে আমি যদি নাকি পুরা দুনিয়াতে দিন জিন্দা হয়, এর জন্য মেরে ভাই নিজেকে তৈরি করি, তা আমার আল্লাহ কি দিবেন ভাইয়া, দোয়ার শক্তি। কি দিবেন ভাইয়া, দোয়ার শক্তি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম মেনশনছে দোয়ার শক্তিতে। কিসের শক্তিতে ভাইয়া, দোয়ার শক্তিতে। সাহাবাদের মধ্যে সব সাহাবাদের দোয়া কবুল, আল্লাহর রাস্তায় যারা যাবে তাদেরও দোয়া কবুল, কিন্তু কিছু সাহাবা এমন ছিলেন যাদেরকে মানুষে জানতেন, যাদের মানুষে কি জানতেন। আর নবীও 2-1 সাহাবের কথা কই দিছে, আমার সাহাবাদের মধ্যে কিছু সাহাবী আছে যা কয় আল্লাহ তাই শোনে। অমিনহুম বারা, তাদের মধ্যে একজনকে বারা, তাদের মধ্যে একজনকে নোমান ইবনে মুকাররিন। নোমান ইবনে কি মুকাররিন। আল্লাহ নিচে তাকাই না, উপরের দিকে তাকায় দেয়। উপরের দিকে তাকায় কেন, কোন সময় আল্লাহ আসমানের দরজা খুলবো, উনি কয় কি জমিনে তাকাই না, কি হইতেছে না হয়েছে কিচ্ছু দেখেই না, শোনেই না। একজনে কয় আমি শব্দ কি একটা দরবেশ আমি লাগে পড়ছি, তো দরবেশ কি হয়েছে মিয়া, কয় দেখেন না এই যে শত্রু তরবারি মারতেছে, সাথীরা আহত পড়ে যাচ্ছে, আপনার কোনো খবরই নেই, আপনার কোন দোয়া করো, জিকির করো, তেলাওয়াত করো, এই করো সেই করো সেই করো, এটা দেখবো যুদ্ধের মাঝে লাগবো, কি লাগবো? মিয়া তোমরা নবীর জমানায় পরিপক্ষ ছিলে না, আমরা নবীর জমানায় পরিপক্ষ ছিলাম। আমি উপরের দিকে তাকাইছি, কোন সময় আল্লাহ আসমানের দরজা খুলবেন। আমাদের কাম কেমনে হয়, আসমানি সাহায্যে। কোন সাহায্যে, আসমানি সাহায্যে। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় আল্লাহ যুদ্ধ হইব, ধরো এই যুদ্ধ টুদ্ধ আমার ভালো লাগে না, আল্লাহ এই কি জানি কয় তীরে তীর মারবো, শত্রু মারবো, মার সাহত হইব, আল্লাহ বিনা যুদ্ধে জয় দিয়ে দাও। শহীদ আইসি যে এতেই শহীদের সব পাই যাম, আমাতে শহীদের কি সব পাই যাম। দোয়া শেষ, দোয়া কি শেষ, সবাই সব যাও যাও নিজ নিজ খিমাই গিয়ে ঘুমাও, আরাম করো। সবাই নিজ নিজ খিমাই গিয়ে মরেছি। ওইদিকে সেনাপতির নাম হাম্বাত, হাম্বাত এসে কয় তোমাদের আমির সাহেবকে একজন ওইখানে গিয়া কয় মাইনে নিলাম হার। কি মানে নিলাম, হার। আপনারা যা বলবেন তাই হবে, যা সিদ্ধান্ত করবেন তাই হবে। মুসলমানদের চিন্তু, মুসলমানদের কি চিন্তু, কারণ কি তারা যা কয় আল্লাহ কি মানে, আল্লাহ কি মানে। কি নাম, হাবিব আল মুআফি। আইরে খোদা, হাবিব আইছে, কয় আল্লাহ যে নাকি জান দিতে চায়। কি নাম, জোরার ইবনে আজওয়ার, জোরার ইবনে আজওয়ার। কি নাম জানি, মুহাম্মদ ইবনে মাসলামা। সর্বনাশ সর্বনাশ, যে নিজের জানেরই পরোয়া করে না, যে নিজের জানেরই কি পরোয়া করে না। খালিদ ইবনে ওলীদ, এই পাগলা দোস্তম শোন, এমন একটা বাহিনী নিয়ে আইছি যারা মরতে চায়। কি চাই ভাইয়া, মরতে চায়। আমরা মরতে আইছি, মরতে হেরা কই দেখি কি কই এটা, সবাইকে বাঁচতে, হেরা কি চায়, মরতে। আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমিও যখন নাকি মেহনত করবো তা আল্লাহ আমাকে দিবেন কি ভাইয়া, দোয়ার শক্তি। কি শক্তি ভাইয়া, দোয়ার শক্তি। দোয়ার শক্তিতে কি হবে, যেটা নাকি মেরে ভাই টাকার পয়সা দিয়ে হয় না, যেটা দুনিয়ার আসবাব দ্বারা হয় না, যেটা সম্ভব না, আল্লাহ ওইটা করে দিবেন। আল্লাহ কি ভাইয়া, ওইটা করে দিবেন। কি করে দিবেন, কয় তোমার দোয়ার শক্তিতে তোমাকে আমি যা করবো তুমি বুঝতে পারবে না। হযরত আলী ইসলাম রহমাতুল্লাহ আলাইহি একজন আইসা আয়া কয় হুজুর বিবি না অসুস্থ, দোয়া করেন, একের মৃত্যু সজ্জায়। কই দেখো চিল্লার জমা তৈরি যাওগা। হুজুর বিবি অসুস্থ, কয় কইলাম তো যাওগা। আরে হুজুর মরলে কেউ খবর দেবেন নাই, আপনারা না একের খালি তবলিগের পাগল। কই তাই তো কইলাম যাওগা, যা কয় তাই কয় যাওগা, যা মরলে মরছে বাঁচলে বাঁচছে, আল্লাহ এটা গিয়ে গিয়ে দিয়ে মরে আছে গা, যা যাই আল্লাহ রাস্তায় গেছে, আল্লাহ রাস্তায় গিয়ে কান্দাটা দিছি কি। আচ্ছা মালাইল ইসলাম কইছি উনি কি বই রয়েছে নাকি,
যেই নাকি চিল্লামিল্লা দিয়ে আইসে একেবারে চেহারা মেরা সুন্দর হয়ে গেছে কই এবার বাইর যাও, কই কোন আশায় যাম, মানছি কি কইব, কারণ বাড়িতে রওনা দিছে। কেউ আর কয় না বিবি মারা গেছে, সবাই কই দেখি না যে কি ব্যাপার, স্বাস্থ্য চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে গা। আরে কি কয় মনে মরে নাই, মনে কি মরে নাই। এবার বুকে হিম্মত আইছে, এবার স্পিড বাড়াইছে হাঁটার। বাড়ির কাছে গেছে, কে জানি ঝাড়ু দিচ্ছে ঘর, কয় আর কে ঝাড়ু দিব, আমার বিবি, ওনার উঠা বসা চলাফেরা সব আমি জানি না, জানি। দরজা ধাক্কা দিচ্ছে, বিবি সাহেব কয় আল্লাহ আপনার উপর রহম করুক, আপনিও না আজিব, কই যে গেলেন, আপনিও গেলেন, আমি সুস্থ, আমিও কি সুস্থ। খারাপতে পড়ছে, খারাপতে কি পড়ছে, জাম হইলো ওইসে। আরে মরা বেটা কি হয়েছে, মরে গেছে গা। বিবি সব দোয়ার মাঝে লাগছে, সব কিছু লাগছে। ফেরেশতারা কয় এই যাও। আরে ঠিকই মরার সময় আইছে। আল্লাহ কয় তার বিবি তার চোখ উপকৃত হইব। আল্লাহ কি করবো, উপকৃত হইব। যাও পরে যাও, কি পরে কয় তোমরা কি দেখতেছিলা, কয় আপনি তো মরে গেছিলেন। কয় হ তাও ঠিক, আমার জান কবজ করার একটা দ্বার প্রান্তে, কিন্তু আমি নিজে এখানে শুনতেছিলাম ফেরেশতারা বলে যাচ্ছে আমার বিবি বাচ্চা আমার থেকে আর উপকৃত হবে, আমার থেকে কি হবে, উপকৃত হবে। আল্লাহ করে ওই আল্লাহ পাকরে যদি নিতে পারি তাহলে কোন সমস্যা আছে কি না। মেরে ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই আল্লাহ পাককে নিছেন। আর এইটা কারো কাছে অস্পষ্ট ছিল না, সবার সামনে কি ভাইয়া স্পষ্ট, সবার সামনে কি স্পষ্ট, যে ওনারা দোয়ার শক্তি চলে। আদমের ভাই দস্তুর বুজুর্গ তবলিগের মেহনত চলবে এই শক্তিতে। হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ সুন্দর করে বলতেন আজকার কি পাবন্দি, দোয়া কি কসরত, দিন কে তাকাজা কো লেকর চলনা মুঝ পর গালিব আ যায়। দিন কি জানি কয় জিন্দেগির হার ক্ষেত্রে আমলের ইহতিমাম। কিসের ইহতিমাম ভাইয়া, আমলের। নাফরমানির ছোঁয়াও নাই, নাফরমানি যেমন নাই, পেরেশানি আছে কি না। জিন্দেগি সব ক্ষেত্রে খালি মানা আর মানা। মেরে ভাই দোস্তর বুজুর্গ যেমন মানা, তারপরে কি মাইনে কুম আল্লাহ 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 আল্লাহ, লম্বা দোয়া, লম্বা কি দোয়া কি কসরত। কয় একটা হলো ফারাইজুল হায়াত, একটা হলো জরুরতুল হায়াত, একটা হলো মকসদুল হায়াত। ফারাইজুল হায়াত যখন আদায় হবে, জরুরতুল হায়াত তখন সুন্দর হবে, তখন কি সুন্দর হবে। সাহাবারা যখন নাকি নিজের জিন্দেগিকে সুন্দর করছেন, তো আল্লাহ তাআলা মদিনাকে কি করে দিয়েছেন ভাইয়া, না খাওয়ার হয়েছে কি না, না খাওয়ার হয় নাই। মদিনায় আল্লাহ খাইতে পেট পাটা, কি পেট পাটা, কেন মাল বেশি হয়েছে কেন না, ওই সামান্য দুধে 70 জন খায়, সামান্য দুধে 70 জন কি খায়। ওই মেয়ে কি লইছো, বাবার লাগিয়া মামার লাগিয়া নাস্তা লইছি। কিসে করছে ওই যে আগের দিনে দেখছেন না, খেজুর লাইছে কয়েকটা মামার লেগে বাবার লেগা, কয় 10 টাকা ফালাও, মানুষ হলো 350। এই সবাই আসো তো, আসো সবাই খাও। আরে কি 2 জন নাস্তা সবাই খাবে, খাইছে। কয় 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন ভাইয়া 3 দিন। আমার লজ্জা হয়, নাহলে আল্লাহর যদি কইতাম তো আল্লাহ পুরা সফর খাওয়াইতো। কি করতে ভাইয়া, পুরা সফর খাওয়াইতো। আচ্ছা ভাইয়া আদৌ কোন এত মানুষ বাড়ছে, দিন খেজুর গাছ বাড়ে না, খেজুর গাছ কমে। খেজুর গাছ কি কমে, কারণ খেজুর গাছ কাটতে 10 তলা বিল্ডিং করলে লাভ বেশি হইব, খেজুর কাটলে। কিন্তু মদিনার খেজুরের অভাব দেখা দিছে কি আল্লাহ। যারা রমজান মাসে হজে যান, ওমরায় যান, তারা দেখছেন কি খাওয়ানটা খাওয়ায়, তাই না ভাইয়া, কি খাওয়ানটা কি খাওয়ায় আল্লাহ মাগ না। এত বড় খেজুর, আমরা একবার গেছি দেখছি এত বড় খেজুর দিছি, আল্লাহ আমি আল্লাহ ফকিরের পড়লা এত বড় খেজুর খাইয়া দোকানে গিয়ে যে ভাই কত কেজি, 200 রিয়াল। আমাকে আল্লাহ মসজিদেই খাম, থাক মাংনাটাই খাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ এত খাওয়ার পরে খেজুরের অভাব দেখা দিছি কি, এর নাম বরকত। এর নাম কি ভাইয়া, বরকত। আল্লাহ যদি বরকত দেয়া দেয়, জিন্দেগি হবে সুন্দর। জিন্দেগি কি ভাইয়া সুন্দর। ওই জিন্দেগি পাওয়ার জন্য নিজে পাই, সবাই পায়। এর জন্য কি কয় তুমি আল্লাহ রাস্তা বাইরে আল্লাহর দিকে দাওয়াত দাও। আর আল্লাহ কি কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাইরে করেছে মানুষের উপকারতে। মানুষের উপকার কি, টাকা দিলাম, পয়সা দিলাম, এই দিলাম, সেই দিলাম, সবকিছু দিল, দিল সাফ না হইলে এই সবকিছু ঝগড়া লাগাবে। কি লাগাবে ভাইয়া, ঝগড়া, মারামারি, হানাহানি, কাটাকাটি। আর যদি নাকি মেরে ভাই মেহনত করে দিলটাকে সুন্দর করে দিতে পারি, আল্লাহমুখী করে দিতে পারি, আমালমুখী করে দিতে পারি, আখিরাতমুখী করে দিতে পারি, সুন্নতমুখী করে দিতে পারি, 10 টাকায় ওই কাম করাই দিব যেটা নাকি 1 কোটি টাকায় হয় না। টাকা ছাড়া আল্লাহ বিকাশ করে দিব যেটা নাকি মেরে টাকা দিয়ে হয়ই না। টাকা দিয়ে কি হয় না। কি বলেন, আগুন নিবাইতে হলে ফায়ার সার্ভিস লাগবো, এই লাগবো, সেই লাগবো। কয় না কিচ্ছু লাগে না, খালি কয় আগুন পিসপা হ। আরে কি সব আগুন পিসপা হচ্ছে, কল্পনা করা যায় কি। স্বভাব হলো কয়ে কি করতে হবে, মেয়েরে সাজায় সোজা নীল দূরে সারতে হবে, কোনো কিচ্ছু নাই। কয় কাগজের টুকরা সারছে, পানি আদো আছে। পানি কি ভাইয়া, আদো আছে। কয় যেটা সম্ভব না আল্লাহ ওইটা করে দেখাইবেন। এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ এই কাজটাকে কাজ বানাবো। আল্লাহ কি কয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা হচ্ছে কার কথা বলাইতে হবে, যে কার দিকে আহ্বান করে ভাইয়া, আল্লাহর দিকে। আসেন না সবাই আল্লাহর দিকে আহ্বান করি, করবো কি ভাই ইনশাআল্লাহ।
এমন না খালি আল্লাহ রাস্তায় বাইরে যাই, বাইরেও মক্কামে থাইকো, কোন একটা মানুষ নাফরমান না থাকে এলাকার মাঝে, কোন একটা জোয়ান মেরে ভাই আল্লাহ পাকের হুকুম থেকে দূরে না থাকে, কোন একটা মেরে ভাই বৃদ্ধ লোক আল্লাহ পাকের হুকুম থেকে দূরে না থাকে, সবার কাছে গিয়া কোন একটা মা বোন এমন না হয় যে নাকি আল্লাহ পাকের হুকুম থেকে দূরে হয়। সবাইকে মসজিদমুখী করা, সবাইকে আল্লাহমুখী করা, সবাইকে আখিরাতমুখী করা, সবাইকে মেরে ভাই দোস্তর বুজুর্গ কি করা, সুন্নত তরিকাদার নিজের জিন্দেগিকে সাজানো, সবাইকে আমালমুখী করা। তাহলে হবে কি, দুনিয়াতে শান্তি আসবে। কি আসবে ভাইয়া? শান্তি। অশান্তি শান্তিতে রূপান্তরিত হবে মেরে ভাই, মানুষের রুচি পরিবর্তন হবে। কয় কি? কয় সবাই মজা পাইব হাইসা, সে মজা কাইন দেয়া, সবাই মজা পাইব খাইয়া, সে মজা পাইব না খাইয়া, সবাই মজা পাইব ঘুমাইয়া, সে মজা পাইব কি করে না ঘুমাইয়া, সবাই মজা পাইব জমাইয়া, সে মজা খরচ কইরা, সে মজা পাইব কি ভাইয়া? খরচ কইরা। এমন এক জীবন যাপন করার জন্য, যেটাকে সাহাবাদের জীবন বলা হয়, ওই জীবন যাপন করার জন্য মুরব্বীরা কয় বছরে কত ভাইয়া? 4 মাস। বছরে কত ভাইয়া? 4 মাস। কার নিয়ত আছে নগদ? একটু দাঁড়ান তো দেখি, বিসমিল্লাহ কইয়া শর্ট খেলা দাঁড়ায় যান। নগদ কার নিয়ত আছে? কয় ইনশাল্লাহ নগদ। আমি নগদ। ও ভাইয়া কে জানি কইছে নগদ? আল্লাহ। এক ভাই, পুরা মজমাতে এক ভাই দাঁড়াইলো ভাইয়া। আমার এই মুরব্বী করেছে নগদ, ওই ভাই করেছে নগদ। আর কে ভাইয়া? এই 4-5 জন। আল্লাহ। 5 জন। কজন হলো? 1 2 3 4 5 6 7 8 8 জন নগদ ভাইয়া। আরে আজকে তো মুরব্বী দাঁড়াই দিয়েছে এতক্ষণ পরে। আর কার নিয়ত আছে যে ইনশাল্লাহ ভাই জিন্দিগি পাল্টে ফেলামো, পুরা দুনিয়ার অবস্থা পাল্টে ফেলামো? কি করুন ভাইয়া? পুরা দুনিয়া। যত বড় নিয়ত হবে আল্লাহ তত বড় দান করবেন। আচ্ছা ভাইয়া, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করো। আপনারা একটু বসেন। আচ্ছা ভাইয়া, বিদেশের জন্য কার কার নিয়ত আছে দেখি? ইনশাল্লাহ পুরা দুনিয়া। আমরা হলাম আলমী। আমরা কি ভাইয়া? আলমী। সারা জাহানের জন্য বিদেশের জন্য 3 মাসের মধ্যে যাবো। কার নিয়ত আছে জানা? বিসমিল্লাহ। 3 মাসে। কয় মাসে ভাইয়া? 3 মাসের মধ্যে বিদেশ যাবো। কয় মাসের মধ্যে? মুরব্বীর 4 মাস কয়। 4 মাসের মধ্যে। কয় মাসের মধ্যে ভাইয়া? 4 মাসের মধ্যে। আল্লাহ নিলে যাবো তো, নিয়ত করবো আমি, দোয়া করবো আমি। তৌফিক কে দিবেন ভাইয়া? আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে যাইতে পারবেন? এক কদমও তুলতে পারবো না। আচ্ছা ভাই, আর কিছু মানুষ দাঁড়ান তো। আপনারা যারা দাঁড়াইছেন আপনি একটু সামনের দিকে আসেন, বিসমিল্লাহ মেহরবানি করে। যারা দাঁড়াইছেন একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। ও ভাই, ওনাদের একটু সামনে আসার জন্য আস্থা করে দেন। আল্লাহ আপনাদের রেজায় খায়ের দান করুক। আর কেউ দাঁড়াবেন না ভাইয়া? এই পুরো মজমাতে কেউ দাঁড়াবেন না? কই আল্লাহ কেন দাঁড়াবো আমি, যদি কবুল হয়ে যায়। আরে আল্লাহ কবুল করলে সস্তা, আল্লাহ কবুল করলে কি সস্তা। নিবেন কে ভাইয়া? আল্লাহ। ভাইজান আপনারা একটু সামনে আসেন, আল্লাহ নিবেন তো। আল্লাহ এই জন্য তো আর আপত্তি কি নিয়ত করতে? জি বিসমিল্লাহ। সবাই একটু এই সাইডে এসে যাই। অনেকে নিয়তই করতে চায় না। আচ্ছা ভাইয়া, নিয়ত না করলে কি কাজ হবে? আমি এর বিয়ের দেওয়ার নিয়তই করি নাই, আমি নিজে বিবাহ করার নিয়তই করি নাই, আমি নামাজ পড়ার নিয়তই করি নাই, নামাজ পড়তে পারবো কি? না। আমি তো প্রথমে নিয়ত করতে হবে। একটা আছে অটোমেটিকলি অজু হয়ে গেছে, কি জানি কয় 20টি বীর্য অজু হয়ে গেছে। এই অজুতে কি সব অজুর? একটা অজুর নিয়ত করছি, আর একটা অজুর কি নিয়ত করছি। জি বিসমিল্লাহ। যারা নিয়ত করছি সামনে আসি। আচ্ছা ভাইয়া, যারা নাকি নিয়ত করতে পারলাম না, ইনশাল্লাহ সামনের সপ্তাহে নিয়ত করে নিজে আসতে পারলে আল্লাহ, আসলে সামনের সপ্তাহে নিজে তৈরি করে নিয়ে আসবো। এটা পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা ভাইয়া, এই সপ্তাহে যারা সব বুঝে আসি, আমরা তো একা একা আসছি, সামনের সপ্তাহে একা আসবো না। কজন নিয়ে আসবো ভাইয়া? কমসে কম 2 জন। কজন ভাইয়া? 2 জন। একদম নতুন থেকে নতুন, তবে তাকে সারা সপ্তাহ মেহনত করে মসজিদে লাগাবো, মসজিদে লাগাই তারপরে এখানে নিয়ে আসবো। আর ইনশাল্লাহ বিছনা সহকারে আসবো। এই সপ্তাহে আসছি, বিছনা হয়তো নিয়ে আসি, বিছনা আনিও না। সামনের সপ্তাহ বিছনা সহকারে কমসে কম কজন নেন ভাইয়া? আমি একটা আমার